আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনারা যারা কেটে খাচ্ছেন খেয়ে যান, কোনো সমস্যা নেই। সোনার সাথে খাওয়া চলে, কিন্তু মজার সাথে খাওয়া যায় না। এই জন্য আমি কিছু খাচ্ছি। আমরা এবার হজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় শেষ করার চেষ্টা করব। আর আপনাদের জন্য জাস্ট ইনফরমেশন, সেটা হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠান আছে ডাইভ একাডেমি, অনলাইন প্রতিষ্ঠান। আমরা কিছু কিছু অফলাইন প্রোগ্রামও করে থাকি। আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো আমাদের এই অনলাইন প্রতিষ্ঠান ডাইভ একাডেমি আপনারা ভিজিট করুন। ওয়েবসাইট আছে এবং সেটা কোনো একটা একাডেমিক প্ল্যাটফর্ম, একাডেমিক ক্যাম্পাসে অনেক কোর্স আছে। ডক্টর মোহাম্মদ সাহেব সেখানে আমি অনেকগুলো কোর্স সেখানে গিয়েছিলাম, অনেক স্কলাররা সেখানে কোর্স নিয়েছি। এর মধ্যে একটা কোর্স আছে। প্রশিক্ষণ আছে আগামী 4 মে চাইলে ওয়েবসাইটে ঢুকে আপনারা এটা পেয়ে যাবেন। সেখানে একটা সুন্দর হলে, খুবই সুন্দর একটা হলে, সিনেমা হলে, আমি এখানে আপনাদের জন্য একটা পেজ রেখে যাবো যেখানে আপনার ঠিকানাটা পাবেন। আরবি শব্দ অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, ইচ্ছা করা। কিছু সুনির্দিষ্ট ইবাদত পরিপালনের মাধ্যমে বায়তুল্লাহ ইচ্ছা করা, এটা হলো হজ। শাব্দিক অর্থের সাথে পারিভাষিক অর্থের মিল আছে। সুনির্দিষ্ট সময় অর্থাৎ হজের মাসগুলোতে সুনির্দিষ্ট কিছু আমল, হজ, সারি, হজ, জাকাত, ওমরা, আরাফা, উরফা, মিনা, মুজদালিফা, কিছু আমল পালনের উদ্দেশ্যে আল্লাহর ঘর বায়তুল্লাহ এবং এর আশপাশের স্থানগুলো জিয়ারতের ইচ্ছা পোষণ করা, এটা হলো হজ। হজের বিধান ফরজ না নফল? ফরজ ও নফল দুটোই, কিন্তু জীবনে প্রথমবার হজ করা সমর্থবানদের জন্য ফরজ। আর এরপরে প্রথমবার হজ করে যাওয়ার পরে পরের বার বাংলাদেশের লোকেরা এটা হচ্ছে নফল কাজে বেশি করে ফরজ কাজে কম গুরুত্ব করে, হাজার হাজার প্রমাণ এবং হজের। আপনি প্রথমবার হজে খুব কম গুরুত্ব দিচ্ছেন ভাই, সে যেন তেন ভাবে প্রথমবার হজ করে, আমি করে বলে যে আমার হজটা নিয়ে আমার একটু কনফিউশন, স্যাটিসফ্যাকশন নাই, আমি নেক্সট হজটা একটু ভালো মতো করবো। নেক্সট হজটা কি, এটা আমাদের চেরাতে অভ্যাস। যেমন খাবার দাবার সবকিছুতে আমরা খুব সতর্ক না, কিন্তু মিষ্টি খাওয়ার সন্ন্যাস এইটা আমাদের কাছে খুব বড় কনসার্ন। সবকিছু যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যাদের ফরজ হজ, তারা এটাকে ফরজ কাজের মধ্যে গুরুত্ব দিবে। মনে রাখবেন, একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে, ডিউটি হচ্ছে তার ফরজ কাজ সুন্দরভাবে সম্পাদন করা। আপনার জীবনে যত হজ করার ইচ্ছা আপনার আছে, প্ল্যান আছে, যত উমরা করার প্ল্যান আছে, প্রথমবার ফরজটা আপনি সবচেয়ে সুন্দরভাবে আদায় করবেন। শামসু কিছু কাগজ আনতে পেরেছে, এখানে আমি আসলে বেশি বলে এখানে সময় করবো না। এখানে যে হাদিস আছে মুসলিমে, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ, হে মানুষেরা তোমাদের উপর আল্লাহ হজকে ফরজ করেছেন। তখন মানুষের মধ্যে একটা কিউরিওসিটি থাকে, সাহেব জিজ্ঞেস করলেন ফরজ নাকি একবারই ফরজ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ওয়াজ করলেন, তিনি প্রথমত চুপ থাকলেন। ওনার কিউরিওসিটি এত বেশি ছিল যে 3 বার তাকে প্রশ্ন করা, 3 বারে তিনি চুপ থাকলেন। তারপরে বললেন
যে দেখো তোমাদের আগের মানুষেরা অতিরিক্ত প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। প্রশ্ন বেশি করে শোনো আমল, যদি সবসময়ের জন্য অপরাধ সেটা তো শরীয়তের পক্ষ থেকে বলাই হয়, তাই না? দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো আমি যদি বলতাম না তাহলে এটা প্রতি বছর খরচ হয়ে যেত, অনেক মানুষদের উপর প্রতি বছর খরচ হয়ে যেত। এই কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেসেঞ্জার এবং তাকে আল্লাহ তাআলা দুনিয়ায় তার নির্দেশগুলো প্রচার করে দায়িত্ব দিয়েছেন এবং তিনি যাই বলেন সেটাই শরীয়ত হয়ে যাবে, এই ধরনের একটা পাওয়ার তাকে দেওয়া হয়েছে। যেমন আপনাকে যখন পাওয়ার প্যাট্রনই দেওয়া হয় যে কোনো তার সাপোর্ট কিন্তু আপনি করেন, যদিও বুদ্ধিমানেরা উল্টা পাল্টা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান ছিলেন, তিনি অভির আলোকে তাকে যতটা পাওয়ার দেওয়া হয়েছে তার বাইরে এক বিন্দুও। জন্য তিনি বললেন যদি আমি হ্যাঁ বলতাম তাহলে এটা ফরজ হয়ে যেত এবং তোমরা পারতে না। আর কোরআনের মধ্যে দুটো আয়াত যেটা হজের নির্দেশনা আছে, একটা হলো সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহ হজ করা ফরজ যারা সামর্থ্য তাদের আল্লাহর জন্য। হজ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখানে ওয়ালিল্লাহি বলা হয়েছে, আর আলা দিয়ে ফরজ বোঝানো হয়েছে, আলা নাস মানে মানুষের উপর ফরজ। এরপর সূরা আল বাকারার পরবর্তী আয়াতটা এটা হলো ৯৬ নম্বর, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পালন করো, আল্লাহর জন্য। এখানে বারবার তো আল্লাহর জন্য কথাটা বলা হচ্ছে। তারপরে আপনি হজের কোনো অংশ নিজের জন্য করবেন, কমন একটা ইসলাম, কোনো কিছু নিজের জন্য না, হজের পুরো আমলটাই তার জন্য আল্লাহ, তাহলে আপনি কমপ্লিটলি বেনিফিটেড হবেন। এরপর আরেকটা হাদিস আছে, এটা আমি স্কিপ করে যাচ্ছি, এখানে ইসলামের ৫টা রকমের কথা বলা হয়েছে, বুনিয়াদ ইসলাম আছে করে এর মধ্যে সর্বশেষ রকম হচ্ছে হজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করবে। এটা হচ্ছে পঞ্চম রকম, এটা ইসলামের পঞ্চম রকম, হজ হলো ইসলামের পঞ্চম রকম। হজ মানে কিন্তু ৪টা শর্ত, একটা হলো হজ পালনে সমর্থবান হওয়া, মহিলাদের ক্ষেত্রে তার স্বামী অথবা মাহরাম থাকা, বালেগ হওয়া, আকিল হওয়া। আরেকটা কমন শর্ত সেটা কি বলেন তো? মুসলিম হওয়া, অমুসলিমদের উপর হজ খরচ হয়। যেটা আপনি কোনো হিন্দু অথবা খ্রিস্টান যদি দেখেন তো ভাই বলেন হজ করি, এটা বললে তারপরেও মানে যেগুলো ইবাদতের জন্য আসলে মুসলিম হওয়া কারণ সবাই তো জানে, কিন্তু আমরা তো বলতে পারলেন না। আচ্ছা, হজের উদ্দেশ্য দেখো, হজের উদ্দেশ্য আমরা বলেছি হজের মেইন ফোকাস হচ্ছে তাওহীদ, মেইন ফোকাস হচ্ছে তাওহীদ। হজ করতে হবে আল্লাহর জন্য এবং আল্লাহ সন্তুষ্টির জন্য, তাওহীদ বোঝা, তাওহীদ ধারণ করা, তাওহীদ প্রতিষ্ঠা করা। আপনি হজের মাধ্যমে হজ করে এসে এই তাওহীদকে সার্বক্ষণিকভাবে ধারণ করছেন কি, খুব ইম্পর্টেন্ট। সে একটু দেখবেন তাওহীদ বুঝলেন কেন, এই বিষয়টা করতে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর উপরিয়ত তথা আল্লাহর বান্দা হওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত, বিশুদ্ধ আখলাক অর্জন করা, মানুষের মধ্যে সম্প্রীতি এবং মাহাব্বত তৈরি করা, আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করা। কারণ আপনারা অনেকটা আখিরাতের পোশাকেই যাবে, তাই না? একটা ময়দানের মধ্যে সব সাদা পোশাকে মানুষ, সুন্দর রকম না, সবাই লাফাইতে 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 করছে। কারণ পৃথিবীতে এই দৃশ্য আর কোথাও দেখা যায়, মনে হয় যেন হাসরের ময়দান। হজের মধ্যে প্রত্যেকটা কাজ করতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। এখানে নিজের ইচ্ছা মতো কাজ করার কোনো অপশন নেই। আপনি যখনই মক্কায় যাবেন মাইন্ড সেট করবেন, পরিষ্কার ভাবে চিন্তা ভাবনা ঠিক করবেন যে আপনি এখন থেকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বাইরে যাবেন। কোরআন সুন্নাহকে সঠিকভাবে অনুসরণ করা এবং সেটাকে রপ্ত করার জন্য আপনি হজ করবেন। তাহলে আপনার হজটা অর্থবহ হবে, তাহলেই আপনি নিষ্পাপ হয়ে ফিরে আসতে পারবেন। এবং নিষ্পাপ হয়ে ফিরে আসার পরে এই বৈশিষ্ট্যটাকে ধরে রাখতে পারবেন। অনেক সময় আপনি নিষ্পাপ বলেন বৈশিষ্ট্য ধরে রাখতে পারবেন। অনেকে তো মনে করে হজ হচ্ছে ফিরে আসার পরে 40 দিনের প্রোগ্রাম, ফিরে আসার পর তার মানে হচ্ছে আপনি ভালো থাকবেন 40 দিন,
তারপরে আবার আগের জীবনে ফেরত যাবে, এরকম অনেকে দেখেছি। জিজ্ঞেস করলাম যে আপনার পরিবর্তনটা শুরুতে দেখলাম খুব সুন্দর, এখনই অবস্থায় কেন? 40 দিন তো ভালোই ছিল। মানে 40 দিনের একটা প্যাকেজ তারা মনে করে দেশে আসার পরে ঠিক থাকবে, এরপর আবার আগের লাইফে ফেরত যাবে। যারা নাটক করতেন নাটকে ফেরত, সিনেমা করতেন সিনেমায় ফেরত, খুশি ফেরত এরকম। হজের প্রস্তুতি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছেন, আপনার মোত্তাকি হওয়ার আশা করবেন, এই ক্লাসটা থাকবে এখন থেকেই। এই কথা আমরা বারবার বলছি আল্লাহর জন্য, যেগুলো ক্লাস শুধু আপনার বর্জন করেন, অন্যের অধিকার যদি ফিরে থাকে যাওয়ার আগে সব বুঝাই দিয়ে দেন। অনেক অন্য থেকে টাকা নিয়ে সে টাকা দিয়ে হজ করে, ওটা করা যাবে। অন্য থেকে টাকা নেওয়া মানে সুযোগ হবে না, বৈধ উপার্জন, এটা নিশ্চিত করতে হবে। এবং আপনার হজের টাকাটাও বৈধ হওয়া। অন্তরের ব্যাধির সময় দূর করা, অন্তরের মধ্যে যদি কোনো বিদ্বেষ থাকে, কারণ হিংসা থাকে, এবং যদি আপনি অন্তরের মধ্যে বক্রতা থাকে, কোনো প্রশ্নতা থাকে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আপনি তো হজ হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো অশ্লীল কথা, কাজে কিংবা পাপাচারে লিপ্ত হলো না, সে তার মাতাকে যিনি প্রসব করেছে সে খুব নিষ্পাপে ফিরে আসলো। তাহলে হজের মধ্যে কোনো পাপ কাজ করা যাবে না। পাপ চিন্তা যদি মনের মধ্যে গেঁথে থাকে তাহলে তো আপনার অবস্থা হবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্পষ্ট করে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হচ্ছে নির্দিষ্ট কয়েকটা মাস। ফামান ফারাদা ফীহিনাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। যারা এই দিনগুলোতে, এই মাসগুলোতে যারা হজের নিয়ম করবে, তাহলে তাদের জন্য কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হওয়া যাবে না, কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না, এবং কোনো ঝগড়াঝাটিও করা যাবে না। স্পষ্টভাবে বলে দিয়েছেন। তাহলে অন্তরে যত ব্যাধি আছে দূর করার আছে। এবং আপনি নিষ্পাপ হওয়ার প্রোগ্রাম যদি বাস্তবায়ন করতে চান এবং সফলভাবে ফিরে আসতে চান নিষ্পাপ হয়ে, তাহলে কিন্তু আপনাকে অন্তরের যত ব্যাধি পাপ চিন্তা সেটা পরিত্যাগ করতে হবে। সূরাতুল হজের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তিনি বলেছেন, মক্কায় যারা কোনো পাপ কাজ করার ইচ্ছা পোষণ করে, মক্কায় থেকে যারা কোনো পাপ কাজ করার ইচ্ছা পোষণ করে, এবার দেশে গিয়ে দেখাবো, মানে ফর এক্সাম্পল এরকম কোন একটা খারাপ চিন্তা যদি আসে, কারণ ক্ষতি করবো, কারণ কি করবো, সে বলে আল্লাহ বলছেন বলে খুব আযাবিন আলীম, তাহলে তাকে অত্যন্ত কঠিন মর্মন্তুদ শাস্তি আসা করাবে। এবং এটা আল্লাহ করাবে, আর কাউকে দিয়ে ফেরেশতাদেরকে আল্লাহ নিজে করে। ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم। অত্যন্ত ভয়ঙ্কর একটা কথা। এই আয়াতগুলো আমাদের যদি জানা থাকে তাহলে মনে হয় আমাদের জন্য হয়তো ভালো থাকাটা সহজ হবে। আমাদের প্রস্তুতির মধ্যে আসলে কিছু বৈশ্বিক প্রস্তুতিও আছে, যেটা সেলাই ভাই বলেছেন, অনেক কিছু আমি আসলে রিপিট করবো না। চিকিৎসা বিষয়ক প্রস্তুতি, ওষুধগুলো সাথে নেওয়া, কারণ আপনার শরীর যত খারাপ হবে কনসেন্ট্রেশন তত নষ্ট হবে, এবং আপনি কোয়ালিটি টাইমটা আল্লাহকে দিতে পারবেন না, আর দিতে পারবেন না, দিতে পারবেন। তবে আপনার এই 40 দিন 35 দিন এক মাসের প্রোগ্রামটা যেন অত্যন্ত এফেক্টিভ কোয়ালিটি সম্পন্ন হয়, সেই প্ল্যানটা মাথায় রাখতে হবে। এবং এর জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ, এখানে আমরা কিছু রেখেছিলাম ওয়ার্কশপ সাইডে, বাকি আপনারা বলবেন, এখন তো সেই সুযোগটা আজকে নাই, কিন্তু আমাদের একটা ওয়ার্কশপ 4 তারিখে সেই খাবারটা দিয়ে দিলাম। এবং মনে থাকবে এখানে আপনার কয়েকটা পেজ আমি এখানে রাখলাম, যদি লিখে চান ফটোকপি। আচ্ছা, এর মধ্যে যেটা বোঝাতে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হজের ঘটনা। মনে রাখবেন, শুধু থিওরিটিক্যাল নলেজের যথেষ্ট নয়, যেগুলো কাজকে পারফেক্টলি এবং উইথ কোয়ালিটি সম্পন্ন করার জন্য ম্যানেজমেন্ট করা। যেমন আপনার একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, ওখানে ভালো ভালো শিক্ষক আছে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব পিওরাইজড অবস্থা, খুব শিক্ষক এক্ষেত্রে ভালো কোয়ালিটি দিতে পারবেন। আপনি একজন হাজি, আপনার অনেক হুকুম আপনার জানা আছে, কিন্তু আপনার ম্যানেজমেন্টের খুব ব্যাড। আপনি দেখা যাচ্ছে ফ্রিকুয়েন্টলি আজানের সময় ঘুমিয়ে পড়েন, সালাতুল মিস হবে না। আপনি তাওয়াফটা করছেন প্রচন্ড রোদের সময়,
বলেন তো কনসেন্ট্রেশন আসবে? রাতে খুব সুন্দর ঠান্ডা মাথায় গল্পগুলো আল্লাহর কাছে কেঁদে কেঁদে আর বাচ্চাগুলো খাওয়ার জন্য বহু করবে। তাহার জন্য যদি আপনি মিস করেন তাহলে আপনার ম্যানেজমেন্ট প্রবলেম হবে, তাহলে আপনার কোয়ালিটি খরচ করাটা বেরো। এই প্রস্তুতিগুলো আপনার নেবেন। ইহরামের কথাগুলো আমরা বলেছি, এটা নিয়ে আর কথা বলি। মেকাদের প্রকার কারণ কাল সূচক, কাল সূচক ক্রীড়ার প্রতি কি বোঝানো হয় বলতে এক কথা খুব দ্রুত না দেখে সময়, সেটা কোনটা? হাওয়া জিলহজ 3 মাস হলো হজের মাস, এটাকে বলা হয় কাল সূচক ক্রীড়া। স্নান সূচক ক্রীড়া হলো যেখানে আপনি এহরাম নিয়ত করবেন, যেখানে আপনি এহরামে নিয়ত করবেন। এবং এখানে নিয়ত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটা জায়গা নির্ধারণ করে যে কাল সূচক শুরু মাধ্যমা সুরাল বাকরা 197 নম্বর আয়াত, এটা হলো কাল সূচক ক্রীড়াটা তৈরি। আর স্থান সূচক ক্রীড়াটা তৈরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সহিহ মুখে এসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল মদিনার জন্য সুলাইফাকে নির্ধারণ করে দিয়েছেন, এবং শামবাসীদের জন্য তকফা, ইয়ামানবাসীদের জন্য ইয়ালাবিয়া, নাজরবাসীদের জন্য কারণ বা কারণুল মানাজিল। এছাড়া আরেকটা আছে পাঁচটা। আমাদের জন্য আমরা যারা জাহাজে যাবো তাদের জন্য এলাকা, আর যারা প্লেনে যাবো তাদের জন্য এয়ার থেকে যারা যাবে সেটা হলো কি কারণ অথবা কারণ মানাজিল। অনেকেই জানে না, সবাই বাজার তাদের এলাকা, এই এলাকা প্লেনে যারা যাবে তাদের জন্য না। সেগুলো নিয়ে আমরা আলোচনা না করি। এহরামের পোশাক কিভাবে পুরুষদের মহিলাদের আমরা একটু আলোচনা করেছি। এহরাম নিয়তের পরে তালবিয়া পাঠ শুরু করতে হবে। এটা আমরা বলেছি এহরাম হচ্ছে নিষিদ্ধ কাজের কাজ শুরু। এখানে 3 ভাগে এহরামে নিষিদ্ধ কাজগুলো 3 ভাগে বিভক্ত। পুরুষ মহিলা উভয়ের জন্য নিষিদ্ধ, কেবল পুরুষদের জন্য নিষিদ্ধ, কেবল মহিলাদের জন্য নিষিদ্ধ। পুরুষ মহিলা উভয়ের জন্য নিষিদ্ধ মাথা চুল ছোট করা বা মুন্ডা এরকম অবস্থা। এহরামের কাজ মানে হজের কাজ বা উমরার কাজ শুরু হওয়ার আগেই আপনি মাথা মুন্ডায় ফেলেন, চুল কেটে ফেলেন, চুল ফুটায় ফেলেন, এটা নিষিদ্ধ। হাত বা পায়ের যে কোনো নখ উপড়ে ফেলা, কাটা, ছোট করা, শরীর কাপড় বা এগুলোর সাথে সম্পৃক্ত কোনো সুগন্ধি ব্যবহার করা। তারপরে 3 নম্বর হচ্ছে, 4 নম্বর হলো বিবাহ সংক্রান্ত আলোচনা করা। বিবাহে পয়গামও দেওয়া যাবে না, বিবাহ আগ্রহ করা যাবে। 5 নম্বর স্বামী স্ত্রী মেলামেশা। 6 নম্বর হচ্ছে রাফা, স্বামী এবং স্ত্রী তাদের বৈধ কোনো উত্তেজক কথাবার্তা এটা বলতে পারবে। 7 নম্বর হলো শিকার করা এবং শিকার দেখতে পাবে, কোনো প্রাণী শিকার করা, পাখি শিকার করে এবং পুরুষদের জন্য নিষিদ্ধ হচ্ছে মাথা তো মহিলাদের আপনি করতেই হবে, এটা মহিলাদের জন্য বরং খরচ, আর পুরুষদের জন্য এটা নিষিদ্ধ। 2 পুরো শরীর ঢেকে রাখে অথবা পাজামা মতো অর্ধাংশ ঢেকে রাখে এমন কোন পোশাক পরিধান করা নিষিদ্ধ, যেমন জামা বা পাজামা বা গেঞ্জি। কেবল মহিলাদের জন্য নিষিদ্ধ হাত মোজা ব্যবহার করা, যে মোজা ব্যবহার করে সে উভয় হাতকে ঢেকে দেবে। এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে এসেছে, তিনি বলেছেন ওয়ালা তালবিসু আফাজাইন কুফাজাইন, যেন হাত মোজা ব্যবহার না করে। নিকাব পরিধান করে, মেয়েরা নিকাব করবে না। নিকাব না করে তাহলে কিভাবে মেয়েরা মুখ ঢাকবে? তারা চাদর দিয়ে মুখ ঢাকবে অথবা তাদের যে অন্য কোনো কাপড় থাকে সেটা। আচ্ছা, যদি নিষিদ্ধ কোনো কাজ করে ফেলে তাহলে কি দিতে হবে? দম অথবা ফিদিয়া। দম অথবা ফিদিয়া। ফিদিয়া নিষিদ্ধ কাজগুলোকে ফিদিয়ার দিক থেকে কোন ধরনের ফিদিয়া দিবে সেদিক থেকে 4 ভাগে ভাগ করা যায়। এমন নিষিদ্ধ কাজ যে কারণে ফিদিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেমন ইহরাম অবস্থায় বিবাহ করা, এটা নিষিদ্ধ, এর কারণে গুনাহ হবে, শুধু তওবা তুলে চলবে। 2 এমন নিষিদ্ধ কাজ যে কারণে বড় ধরনের ফিদিয়া দিতে হয়, যেমন ইহরাম অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা, তাহলে একটা উট কোরবানি করতে হবে। এমন নিষিদ্ধ কাজ 3 নম্বর যে কারণে সমপরিমাণ জিনিস ফিদিয়া হিসেবে দিতে হয় এবং তার পাওয়া না গেলে তার স্থলাভিষিক্ত অন্য কিছু ফিদিয়া হিসেবে দেওয়া হয়। যেমন ইচ্ছাকৃতভাবে যদি কেউ একটা কবুতর শিকার করে তাদের থেকে একটা ছাগল কোরবানি দিতে হবে। এবং যদি দেখা যায় যে সে আমার একটা শিকার করে যার মতো আর কিছু পাওয়া যাচ্ছে না, তার বিকল্প পাওয়া যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে 2 আদেল ব্যক্তি, ন্যায় করার ব্যক্তি, তারা সিদ্ধান্ত দিবে স্কলার যে তাহলে তার ফিদিয়া কি হবে। আর চতুর্থ হচ্ছে এমন নিষিদ্ধ কাজ যে কারণে পাপ হয় না তবে ফিদিয়া দিতে হয়, যেমন ওজর বশত নিষিদ্ধ কাজ করতে বাধ্য হওয়া, যেমন আপনার চুল কেটে ফেলতে হবে, এই অবস্থায় তাকে দম দিতে হবে এবং তার জন্য পাপ হবে।
আর যদি কোনো কারণ ছাড়াই সে সুগন্ধি ব্যবহার করে তাহলে পাপও হবে, আবার গম বা ফিদিয়াও দিতে হবে। গম বা ফিদিয়া হচ্ছে একটা ছাগল অথবা গরুর 7 ভাগের 1 ভাগ, উটের 7 ভাগের 1 ভাগ। এরকম অবস্থা জায়েজ কাজগুলো আমরা আজকে একটু স্কিপ করি অনেকগুলো। আসলে যেগুলো হারাম সেগুলো শব্দ জায়েজ। হজের প্রকারভেদ তামাত্তু, কেরাত, ইফতার। তামাত্তু হচ্ছে প্রথম ওমরা করে হালাল হওয়া, তারপরে ইয়ামুত তারবিয়া বা 8 তারিখে আবার যে যেখানে আছে মক্কা সেখান থেকে এখানে নিয়ত করে মিনায় যাওয়া এবং পরবর্তী তারগুলো হজ করে ফেলা। আর কেরাত হচ্ছে দেশ থেকে যাচ্ছে হজ এবং ওমরা দুটো একই নিয়তে একবারই ইহরাম করা এবং হজ করা পর্যন্ত ইহরামের মধ্যে। আর ইফরাদ হচ্ছে শুধু হজের নিয়তে ইহরাম করা এবং ওমরা না করা। এখানে হাদিসে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটু পরে শুনছি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে বিশাল বড়, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারওয়া পাহাড়ে গিয়ে তার 7ম চক্কর সাইদা শেষ করলেন, উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বললেন, দেখো আমি যদি জানতাম অবস্থা এখন যেমন কি হয়েছে তেমনই হবে, অর্থাৎ নতুন হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন নির্দেশনা ছিল, তাহলে আমি যদি জানতাম, আমি তো আসলে জানতে পারি না, আমি যদি জানতাম তাহলে আমার সাথে কোরবানির পশু আনতাম না এবং আমি হালাল হয়ে যেতাম। এখন তোমরা সবাই হালাল হয়ে, তোমরা সবাই এই যে সাফা শাড়ি খোলা শাড়ি করলে এখন হালাল হয়ে যাবে। এটার দ্বারা প্রমাণিত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হজ করাটা জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন এবং নিজেও বলেছেন তিনিও তামাত্তু করতেন যদি তিনি আগে থেকে বিষয়টা জানতেন। এবং একটা নির্দেশনা হচ্ছে যারা নিজেদের সাথে কোরবানির পশু নিয়ে যাবে তারা কিন্তু যে নুসুকে আছে সেই নুসুক পরিবর্তন করতে পারবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই হজের নুসুকটা নির্ধারণ করে ফেলেছিলেন, ফলে তিনি ওই নুসুক পরিবর্তন করে এখন চলা হওয়ার কোনো অপশন নাই। কারণ তিনি মদিনা থেকে ৬৩টা কোরবানি নিজের সাথে নিয়ে এসেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও হাদিসে এসেছে, তিনিও নিয়ত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজের নিয়ত করছেন তিনি সে হজের নিয়ত, তো তিনি এনেছিলেন বাকি 37টা, দুজনে মিলে হলো কত 100টা। এই 100টা হাদিসে জাবেরের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছেন। ফলে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দুজনেই কিরান হজ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তামাত্তু করতে চেয়েছিলেন, যেহেতু তিনি কোরবানির যত হাঁকি নিয়েছিলেন অতএব আর নুসুক পরিবর্তন করতে পারেনি, আমাকে সবাইকে তামাত্তু হজ করতে বলেছেন। এই জন্য তামাত্তু হজ সবচেয়ে উত্তম, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন কিরান হজ সবচেয়ে উত্তম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরান হজ করেছেন। কিন্তু আমরা সঠিক বিশ্লেষণ করে দেখব না তামাত্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরান হজ করেও তিনি উইশ করেছিলেন যে তিনিও তামাত্তু করার ইচ্ছাটা ছিল, কিন্তু সম্ভব না বিকজ অফ যে তিনি কোরবানির পশুর সাথে নিয়ে গেছেন। আচ্ছা, হজের কাজসমূহ, হজের রোকন বা ফরজ, ওয়াজিব এবং সুন্নাত। আচ্ছা, হজের রোকন 4টা। শাড়ি নিয়ে ইখতিলাফ আছে, যেহেতু শাড়িকে ওয়াজিব করেছেন তবে বিশুদ্ধ অনেকগুলো স্পষ্ট দলিল আছে যার দ্বারা প্রমাণিত হয় যে শাড়ি রোকন। তাহলে রোকন হলে এখানে 4টা: ইহরাম করা, আরাফায় অবস্থান করা, তাওয়াফ করা, হজের তাওয়াফে জিয়ারত বা তাওয়াফে ইফাদা বলা হয়, এবং শাড়ি। আর হজের ওয়াজিব গুলো হলো 8টা: মিকাত থেকে অথবা মিকাতের আগে ইহরাম করা, মিকাত তাজাউজ করার আগে ইহরাম, মিকাত আপনি ক্রস করলেন ইহরাম করলেন তাহলে দম ওয়াজিব হবে, অথবা মিকাতের কাছে আবার ফিরে এসে আবার ইহরাম করতে হবে, তাহলে দম না করলে চলবে। 2 নম্বর হচ্ছে 9 জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফায় অবস্থান করা, 9 জিলহজ দিবাগত রাতে মুজদালিফা অবস্থান করা, 4, 10 এবং 11 জিলহজ দিবাগত রাতে মিনায় অবস্থান করা, এবং 13 জিলহজ পাথর নিক্ষেপ করতে যারা চান তাদের জন্য 10 থেকে 12, 10, 11, 12 জিলহজ দিবাগত রাতে মিনায় অবস্থান করা। এটা উলামায়ে কেরামের একটা সুন্নাহ বলেছেন, তবে বিশুদ্ধ মত হলো এটাও ওয়াজিব। বাংলাদেশে অনেক হাজিরা বলে যে রেলে চলে আসে নিক্ষেপ করা, কোনো একটা যদি আপনি মিস করেন তাহলে দম দিতে হবে, একটা একাধিক বা পুরোটাই যদি মিস করেন একটা দম দিতে হবে। 6 নম্বর, এরাম থেকে হালাল হওয়ার সময় পুরুষদের জন্য মাথা কামানো অথবা চুল ছোট করা, এবং নারীদের জন্য চুলের অগ্রভাগ থেকে কিছু কেটে ছোট করা, নারীদের জন্য মাথা কামানো। 7 নম্বর, বিদায় তাওয়াফ করা, হজের জন্য বিদায় তাওয়াফ, এটা ওয়াজিব। আর 8 নম্বর হলো তামাত্তু ও কিরাত হজকারীদের জন্য কোরবানি। যারা শুধু হজ করবেন তাদের জন্য কোরবানিটা সুন্নাহ। হজের মধ্যে যদি আপনি আপনার কোরবানি করেন তাহলে দেশের উৎফিয়া না করলেও
কোনো সমস্যা নেই। হজের সুন্নত গুলো আমার মনে হয় বইতে পাবেন, আমরা একটু স্কিপ করে কি দোয়া করবো। দোয়া আসলে অল্প কিছু দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছে, বাকি দোয়াগুলো অনির্ধারিত। তাহলে যেহেতু দোয়া আরাফার দোয়া রয়েছে যে সবচেয়ে উত্তম দোয়া এই দোয়াটা সবচেয়ে উত্তম। এছাড়াও আপনি অনেক বেশি দোয়া করতে পারেন। দোয়াগুলোর জায়গাগুলো কি হয়, এরকম অবস্থায় দোয়া করবো আওয়াজ এবং সাইডে দোয়া কবুল হয়, আরাফাত মুজদালিফা ওকুফের সময় দোয়া কবুল হয়, পাথর নিক্ষেপের সময় দোয়া কবুল হয়। আপনি বিশেষ করে দ্বিতীয় তৃতীয় 11 এবং 12 তারিখে যখন পাথর নিক্ষেপ করবেন অথবা 13 তারিখে তখন প্রথম জমরার পরে ছোট জমরার পরে দোয়া করবেন, দ্বিতীয় জমরার পরে দোয়া করবেন, তৃতীয় জমরার পরে দোয়া করবেন। এটা 11, 12, 13 তারিখে যারা পাথর নিক্ষেপ করবেন তাদের কোরবানির সময় দোয়া কবুল হয়। হাজার আসওয়াদ হাতিম মুলতাজিম মাকাম ইব্রাহিমের পাশে দোয়া কবুল হয়। মাতাফ মসজিদে হারাম, এখানে মাতাফ লিখেছে, মাতাফ মসজিদে হারাম মসজিদ নববীতে দোয়া কবুল হয়। দোয়া কবুল আরো সময় শুক্রবার সন্ধ্যার আগে, বৃষ্টি নামলে, গভীর রাতে ইত্যাদি। আর এই জায়গাগুলোতে যেন মক্কা মদিনা তো কথাই নেই, ঠিক আছে? দোয়া কবুলের জায়গাগুলো আপনি একটু ভালো করে জেনে নেবেন। উমরার আলোচনাটা হয়েছে, আমি এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি একটু তাড়াহুড়ো করলাম, মোটামুটি মেইন জিনিসগুলো এসে গেছে। শুধু সংক্ষেপে শুধু একটু বলবো আপনাদের প্রোগ্রাম, তারপরে শেষ করবো। তারপরে 5 মিনিট আপনাদের প্রশ্ন করবো, এরপর আপনি মনে রাখবেন। আমাদের হজের প্রোগ্রামটা 5 দিন ক্লাস হয়, বলেন তো কয়দিন? 5 দিন ক্লাস হয়। আচ্ছা, শুরু হবে হজের কোন প্রোগ্রামটা, আমরা ওনার কথা বলছি 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। 13 তারিখে যারা পাথর নিক্ষেপ করতে চান তারা 12 তারিখ দিবাগত রাত্রে মিনা অবস্থান করবেন, পরের দিন 13 তারিখে পাথর নিক্ষেপ করে আসবেন। সেটা যদি না হয়, কেউ যদি আগে আসতে চান তাহলে তার প্রায় 5 দিন, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত, 8 তারিখ থেকে 12 তারিখ। 8 তারিখে আপনারা মিনায় যাবেন, নিজ অবস্থান থেকে এহরাম করবেন। আমাদের বাংলাদেশে অনেকে এহরাম করে হারামি দিয়ে, এটা একটা নতুন প্রচলন। ওলামায়ে বলেছেন এরকম একটা সিস্টেম যারা চালু করেছে তারা বেদাত চালু করেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে মক্কা থেকে যারা 8 তারিখে ইয়ামুত তারবিয়া ইহরাম করে মিনা যাবে তারা হারামে যেতে হবে। হারামে যাবেন না, আপনার নিজ অবস্থান বাড়িতে গিয়ে আপনি ইহরাম করে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গিয়ে যোহর, আসর, মাগরিব, ইশা এবং পরের দিন ফজর পড়েছিলেন। সুন্নাত যদি আপনি সেটা পারেন, এটা যদি একটু মিস হয় কোনো সমস্যা নেই, কারণ এটা মুভমেন্টের ব্যাপার। খেয়াল রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নামাজের মতো ফিক্স করে দেন না যে ঠিক 8টার সময় মুভ করতে হবে অথবা সকাল 6টা থেকে 9টার মধ্যে মুভ করতে হবে, এমন কোনো কিছু কি আছে? মুভমেন্টটা ওপেন। মনে রাখবেন, এখানে বুঝতে ভুলের কারণে অনেকে ওপেন জিনিসটাকে বেদাত হিসেবে উল্লেখ করেছে। এমনকি 7 তারিখ দিবাগত রাত্রে যদি কেউ মিনায় মুভ করেন সেটাকেও বেদাত বলা যাবে না, কারণ এটা একটা বাস্তব জিনিস। মিনায় যদি কেউ না যান এটাকেও বেদাত বলা যাবে না, কারণ মিনায় থাকাটা সুন্নাত। যার যখন সুবিধা তার তখন মুভ করার এখতিয়ার কিন্তু আছে। রাত্রে মুভ করার কারণে কোনো মতেই বেদাতের আয়দার মধ্যে কিন্তু এটা পড়ে না। আমরা বেদাতের উপর অনেক পড়াশোনা করছি, কেন যে কেউ কেউ বলে। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা থেকে আরাফাতে মুভ করেছেন, ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ দেরি করে, ধরেন এখনকার হিসাবে যদি আমরা বলি তাহলে সূর্য ওঠার প্রায় 1.5-2 ঘন্টা পর তিনি মুভ করেছেন। এবং তিনি আরাফাতে আগেই লোক পাঠিয়ে দিয়েছেন যেন তার জন্য একটা টেন্ট তৈরি করা হয় নামিরাতে, এবং তিনি হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছে গেছেন। আমাদের বর্তমান সময় প্রায় 10টা, সাড়ে 10টা। সেখানে তিনি বিশ্রাম করেছেন, গোসল করেছেন। তারপরে সওয়ালের টাইমটা যখন হলো তখন তিনি আরেকটু সামনে বাতনুল ওয়াদিতে এগিয়ে খুতবা দিলেন। খুতবাতে ঐতিহাসিক খুতবা, এটা হাদিসে যাদের মধ্যে আপনারা হবে। তারপরে তিনি আজান দিতে বললেন, একটা আজান হলো, ইকামত দিতে বললেন, যোহর পড়লেন 2 রাকাত এবং তার সাথে কোনো পার্থক্য না করেই, দেরি না করেই আরেকটা ইকামত দিয়ে আসর, যোহর আসর 1 আজান 2 ইকামতে একসাথে করে ফেললেন। এবং তারপরে তিনি যোহর নামাজ আদায় করে তিনি আরাফার ভেতরে ঢুকলেন এবং তিনি জাবালের সামনে এসে
দাঁড়ালেন, ফরজ করলেন, কেবলামুখী হয়ে দাঁড়ালেন, আর করলেন ওয়াকাফতু হাহুনা ওয়া আরাফাতু কুল্লাহা মাওকিফ। আমি এখানে ওকুফ করলাম, আর আরাফাতের যে হুদুদ সীমারেখা আছে এর মধ্যে অবস্থান করলেই আরাফাতে অবস্থানটা হয়ে যাবে। আমার মতো এই জায়গায় অবস্থানটা জরুরি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে সুন্নাহটাকে বোঝাটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সুন্নাহ বুঝতে না পারার কারণে অনেক সময় কেউ সুন্নাহ বিরোধী অবস্থানে চলে, কেউ সুন্নাহটাকে বা সুন্নাহ পারমিশনটাকে বিধান না করতে পারে, যেটা মুবাহ সেটাকে বেদাত করে ফেলে, আবার কেউ কোনো বেদাতকে ইবাদত মনে করে। সুন্নাহটাকে বুঝতে হবে। তিনি বললেন যে আমি এখানে দাঁড়ালাম, আপনার তোমরা সবাই যদি 20 লাখ 25 লাখ 30 লাখ এক জায়গায় দাঁড়াতে তবে আমাদের জন্য এই ময়দানের মধ্যে যে কোনো জায়গায় দাঁড়ালে যথেষ্ট। পাহাড়ের উপর উঠা যেটা সামনা অনেকে মনে করে থাকে বাংলাদেশের মানুষ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন যে পাহাড়ে, আমার চোখের সামনে আমার রেখে এই যে পাহাড় দেখছেন, এই পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন। অথচ হাদিসে জাবের স্পষ্ট করে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন আরাফাতের বাইরে, এবং সেটা নামিরা এরিয়ার মধ্যে একটু এগিয়ে বাতনুল ওয়াদি। তাহলে আরাফাতে আমরা সন্ধ্যা পর্যন্ত অবস্থানের পরে মুজদালিফায় যাবো, সেখানে গিয়ে আযান হয়ে আমরা মুজদালিফায় আমরা মাগরিব এশা করব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রাত 12টার পরে কিন্তু আপনি আর সালাত দেরি করবেন না। প্রায় সকল ওলামায়ে কেরাম বলেছেন আপনি চেষ্টা করবেন রাত 12টার আগেই মুজদালিফা পৌঁছতে। কিন্তু যদি আপনার এখন আরাফার মধ্যে 12টা একটা বেজে গেল, তখন কি করবেন আপনি? অনেকে শুনলাম গত বছর ফজরের টাইমে মাগরিব এশা করছে, তাদের মাথায় ঢুকে আছে যে এই মাগরিব এশা মুজদালিফাতে করতে আমরা প্রস্তুত আযান দিতে হচ্ছে। আসলে মুজদালিফা তো অনেক বড় এরিয়া, আপনি বাসে থাকতেও দেখা যায় মুজদালিফা ঢুকে গেছে, বাস থেকে ট্রেনে মাগরিব এশা করবেন অথচ ফজরের আযান হয়ে গেল, ডিজাস্টার। জন্য এটা একটু খেয়াল রাখতে হবে যে রাত বা মধ্যরাতের আগেই মাগরিব এশা করবেন। এখন যদি তার আগে আপনি মুজদালিফায় পৌঁছান তাহলে সেটা মুজদালিফা থেকে যারা বয়োবৃদ্ধ অসুস্থ যারা 12টার পর থেকে কোপ করতে পারবে বিনায় গিয়ে পাত্র ডেকে করে মক্কা করতে পারবে, আর যারা সুস্থ স্বাভাবিক তাদের জন্য নিয়ম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজর পড়বেন, ফজর পরে একটু দোয়া করবেন। যদি মাশাআল্লাহ আরামে যাওয়াটা সম্ভব তাহলে তার কাছাকাছি যাবেন, না পারলে কোনো সমস্যা নেই। সূর্য ওঠার আগে একটু সরসা হওয়ার পরে বিনার দিকে রওনা করবেন, যেটা করেছিলেন। ওয়াদি মুহাসসাব নামে একটা জায়গা, যেটা আবরাহা জায়গাটা ছিল, সেখান থেকে একটু দ্রুত চলে যেতে বিনায় গিয়ে আপনি শুধু একটা জায়গা পাথর পাবেন 7টা কঙ্কর, সেগুলো জমরাতুল আকাবা, জমরাতুল আকাবা, আর বাকিগুলোতে পাথর নিতে করবেন। এরপরে আপনার কাজ হচ্ছে হালাল হয়ে যাওয়া, কোরবানি করা, আর তওয়াফ এবং সাই। এখন এগুলো যদি কোনো কারণে আপনি একটু লেট করার কোনো সমস্যা, আমাদের দেশের মানুষ মনে করেন কোরবানির আগে হালাল হওয়া যায়, এটাও সত্য না। বরং আপনি কোরবানি করার আগে হালাল হতে পারবেন। যদি ব্যাংকে কোরবানি দেন কোনো সমস্যা, নিজের হাতে কোরবানি করেন তাতে কোনো সমস্যা। কোরবানির সাথে আসলে হালাল হওয়ার কোনো সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথর মেরেছেন, তারপরে কোরবানি করেছেন, তারপরে হালাল করেছেন। তিনি এটা আমল করেছেন, কিন্তু বলেন না যে এই আমলটা করাটা ফরজ। তিনি বলেছেন সাহাবায়ে কেরামের মধ্যে দেখা যাচ্ছে তারা একটু আগে কোরবানি করেছেন, তারপরে পাথর মেরেছেন, তারপরে হালাল হয়েছে। কেউ আগে হালাল হয়েছে, তারপর পাথর মেরেছে, তারপর কোরবানি করেছে। এরকম 4টা জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন অনেক সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আগে আমি এটা করেছি তারপরে। হাদিসে এসেছে তাকে যে যাই করেছে, যখনই করেছে, একটা আগো কিছু করেছে, এতে তিনি তাদের কাউকে বলেন নাই যে কোনো সমস্যা হয়ে গেছে, তোমার হজ হয় নাই, তারপর তুমি রিপিট করো। বরং বলেছেন ইফআল ওয়ালা হারজ, ইফআল ওয়ালা, তুমি করো, কোনো অসুবিধা নেই। এই হাদিসটা এতই মাশহুর, এতই শক্তিশালী যে এই দিন যে তারতিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা উত্তম, মুস্তাহাব, এর বেশি কিছু না। এই তারতিবটা যদি খেলাফ হয় তাহলে আপনার হজ 100% ঠিক আছে। 10 তারিখ, তাহলে আপনি এই দিন যদি ধরে নিয়ে সব কাজ করলেন, কতটা অফ সাইডে পরের দিন তারপরের দিনে করতে পারেন। আর এই দিন রাত্রে অবস্থান করাটা, 10 তারিখ দিবাগত রাত্রে অবস্থান করাটা ওয়াজিব। 11 তারিখে আপনি পাথর মারবেন জাওয়ালের পর, জোহর ওয়াক্ত হওয়ার পর, এটাই বিশুদ্ধ। রাত্রে মারতে পারবেন, কোনো সমস্যা নেই। ফজর রাখবেন, পরবর্তী রাতটাও মিলায় থাকাটা ফরজ। এবং তারপরে 12 তারিখে পাথর মেরে সূর্যাস্তের আগেই আপনি মিলাদ থেকে বের হয়ে যাবেন। আর যদি থেকে যান তাহলে পরের দিন পাথর মারাটা ওয়াজিব। সংক্ষেপে এ হচ্ছে আমার মনে হয় প্রশ্ন উত্তরে আমি আর এখন না যাই, কারণ ডক্টর ইমাম ভাই আছেন,
আপনাদের যত প্রশ্ন উত্তর সেটা ভিডিও উত্তর দিবেন। ভিডিও প্রতি বছর হাজির হন আলহামদুলিল্লাহ, এবং হাজির ওয়ার্কশপ করে থাকেন। তো আমি আলহামদুলিল্লাহ আশা করি যে আমি সংক্ষেপে হলেও আমাদের এবং কমলার কাজগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। সুযোগ হলে এখানে মদিনা যদি আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেন, বলে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে এবং আমাদেরকে এবার সুন্দর মতো কাজ করার তৌফিক দান করেন, সে দোয়া করছি। এবং আপনাদেরও কাজ করা যেন সহজ হয়ে যায় এবং কাজটা যত সুন্দর মতো করতে পারে সে দোয়া করছি। এতটুকু বলে এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমরা সকলে যেহেতু এটা হজের প্রশিক্ষণ, হজ ট্রেনিং, এই জন্য হজের মূল যে স্লোগানটা এটা একটু একবার পড়ি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অবকাশ রক্ষণ করতে আয়োজিত আজকের এই সুন্দর ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোপণ করতে বাইতুল্লাহিল হারাম আমরা কিভাবে সম্পাদন করবো এই বিষয়ের উপরে দীর্ঘ সময় বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক স্কলার ডক্টর মনজুর এলাহি হাফিজাহুল্লাহ মাধ্যমে আমরা হজের নিয়ম কানুনগুলো শিখেছি আলহামদুলিল্লাহ। তো মোটামুটি সাহিত্যের আলোচনার মাধ্যমে সব বিষয় চলে এসেছে। আমি শুধু দুইটা দিক সংক্ষেপে অল্প সময় আপনাদের বেশি সময় কষ্ট দেওয়া যাবে না, দুইটা দিক তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা দিক হলো এই হজ উমরার সফরে 40-45 দিন অতিবাহিত করবো, অথবা মিনিমাম 25 দিন 30 দিন এরকম অতিবাহিত করবো। এই যে লম্বা একটা সময়, ওখানে কিন্তু আমাদের অফিসিয়াল কোনো কাজ নাই, চাকরি বাকরির কাজ নাই, ব্যবসা বাণিজ্যের কাজ নাই, একেবারে ফ্রি একটা সময়। আমরা 30-40 দিন সময়টা পাবো। এই সময়টা আমরা কিভাবে অতিবাহিত করবো, আমাদের কাজগুলো কি, এটা একটা বিষয়। আর একটা হলো হজ্জে বাইতুল্লাহর পরে আমরা যাব মদিনা মুনাওয়ারা। তো মদিনা মুনাওয়ারাতে গিয়ে আমরা কি করব, মদিনা জিয়ারতের গুরুত্বপূর্ণ স্থানগুলো কোন কোন জায়গায় ফজিলত আছে, কোন কোন জায়গায় ফজিলত নাই, এই বিষয়গুলোর উপরে একটু আলোকপাত করে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা হজ্জে বাইতুল্লাহর যে সফর, এটা একটা মোবারক সফর, এটা একটা বরকতময় সফর। আমরা অনেকে জীবনে অনেক সফর করেছি, কেউ থাইল্যান্ড গেছি, সিঙ্গাপুর গেছি, কত দেশে গেছি, কিন্তু এই সফরের মতো সফর আমার আপনার জীবনে আর দ্বিতীয়টা হয়নি। এটা একটা বরকতময় সফর। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মোবারক করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা একটা বরকতময় সফর। এটা শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া সম্পূর্ণটাই বারাকাতের একটা সফর, একটা মোবারক সফর। এবং ইসলামের 5টি রোকনের অন্যতম একটি রোকন, এবং যে রোকন আদায়ের পরেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াতটা নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় আরাফার ময়দানে। তাহলে হজ সম্পন্ন হওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে
আজকে তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ হয়েছে। তাহলে আমরা এতদিন যে দিন পালন করেছি, আমরা পরিপূর্ণ দিন এখনো পালন করতে পারি। হজ্জ বাইতুল্লাহর মাধ্যমে আল্লাহর দিন পরিপূর্ণ হবে। তাহলে এইরকম একটি গুরুত্বপূর্ণ মুবারক সফর, এই সফরে আমাদের করণীয় কি কি, বেশিরভাগ এই সময়গুলো এই বিষয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে কয়েকটি পয়েন্ট আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নম্বর যে করণীয়টি, সেটি হলো আল ইকসারু মিনাজ যিকির। মানে এই পুরা সফরটাই বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। জিকরুল্লাহ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা সময় বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে সময়টা অতিবাহিত করতে হবে। কারণ হজের যতগুলো আয়াত কোরআনে কারিমে নাযিল হয়েছে, দেখবেন যে প্রত্যেকটা আয়াতে বারবার রব্বুল আলামিন খালি জিকিরের কথা বলছেন, জিকরুল্লাহর কথা বলছেন। সূরা আল বাকারার 198 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا أَفَضْتُم مِّنْ عَرَفَاتٍ فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم। যখন তোমরা আরাফাত থেকে প্রত্যাবর্তন করবে, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরুল হারামের কাছে তোমরা আল্লাহর জিকির করবে। মাশআরুল হারাম মানে মুজদালিফা। মুজদালিফার পাশে একটা বিশাল পাহাড় আছে, এই পাহাড়টার নাম জাবালে মাশআরুল হারাম। ওখানে একটা মসজিদ আছে আরবের মুজদালিফার বাইরে, ওই মসজিদের নামও মসজিদে মাশআরুল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় ওই মসজিদটা যে জায়গায়, এই জায়গায় অবস্থান করছে, এই কারণে এই মসজিদটার নাম মসজিদে মাশআরুল হারাম। এই মাশআরুল হারামে আসলে আল্লাহ পাক বলেন, ফাযকুরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াযকুরুহু কামা হাদাকুম, তিনি তোমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে, হেদায়েত দিয়েছে, সেই আলোকে আল্লাহর জিকির করো। সূরা আল বাকারার 199 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ثم أفيدوا من حيث أفاد الناس واستغفروا الله إن الله غفور رحيم। অতঃপর তোমরা যেখান থেকে মানুষেরা প্রত্যাবর্তন করে সেখান থেকে ফিরে আসো। অর্থাৎ জাহেলি যুগের লোকেরা আরাফার ময়দানে যেত, তারা মিনা থেকে মুজদালিফা পর্যন্ত গিয়ে মুজদালিফা থেকে আবার চলে আসতো। তো এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা মিনা থেকে আরাফাতে যাও, আরাফাত থেকে তারপরে প্রত্যাবর্তন করো। আর ওয়াস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করো। আবার 200 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। যখন তোমাদের হজের আনুষঙ্গিক কাজগুলো শেষ হবে, ফাযকুরুল্লাহ, বেশি বেশি আল্লাহ জিকির করো। কাযিকরিকুম আবাআকুম, তোমাদের পূর্ববর্তী, তোমাদের পূর্বপুরুষ যেরকম জিকির করতেন, আও আশাদ্দা যিকরা, অথবা তার থেকে বেশি জিকির করো। সূরা আল বাকারা 203 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। তাহলে আমরা দেখি হজের আয়াতগুলোর মধ্যে বারবার রব্বুল আলামিন একটা কথা বলতেছেন, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। তাহলে এই সময়টা আমাদেরকে কাটাইতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহর জিকিরটা কিরকম হবে? কিছু জিকির এখন মুখস্থ করে নিবেন, হজে যাওয়ার আগ পর্যন্ত কিছু জিকির মুখস্থ করবেন। আর কিছু জিকির আম জিকির, ওইটা নির্দিষ্ট নাই, সার্বক্ষণিক জবানের জিকির অব্যাহত থাকে। মুখস্থ করবেন কোনগুলো? 1 নম্বরে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এইটা জীবনে শুধু 2 বার পড়ার সুযোগ পাই, এটা সারা জীবন পড়ার সুযোগ নেই। এখন যদি আপনি 100 বারও পড়েন কোনো ফজিলত পাবেন। এখন যদি সারাদিন বসে বসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, কোনো ফজিলত নাই। ফজিলতটা জীবনে 2 বার পাবেন।
সুতরাং যে ফজিলতটা আমার আপনার 60-70 বছরে মাত্র 2বার সামান্য একটু সময়ের জন্য সুযোগ পাইছি, ওই সময়টা অবহেলা করে এই তালবিয়া বিমুখ থাকা যাবে। দুইটা সময় কোন সময়? প্রথম সময় বিমানে যখন আপনি মিকাত আসবে, তখন বিমান থেকে ঘোষণা দিবে অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা মিকাত অতিক্রম করবেন, আপনারা হজের নিয়ত করেন, ইহরাম বাঁধেন। এই এখানে আপনি যখন উমরার নিয়ত করবেন বা হজের নিয়ত করবেন, এই নিয়তের পর থেকে শুরু করে আল্লাহর ঘরে পৌঁছাবে, এটা বেশিক্ষণ সময় লাগে। এই আপনি নিয়ত করছেন, নিয়তের আধা ঘন্টা পরে যাত্রা নেমে যাবে, আধা ঘন্টা আগে বলছে আপনাকে নিয়ত করেন, নিয়তের আধা ঘন্টা পরে নেমে যাবে। নেমে যাওয়ার পরে এখন যে রোড টু মক্কা সিস্টেম, আগে অনেকক্ষণ বসে থাকা লাগে, এখানে 4-5 ঘন্টা বসে থাকা লাগে। এখন রোড টু মক্কা সার্ভিসে আপনি নামার পরে কোনো ইমিগ্রেশন নাই, কিছু নাই, সোজা আপনাকে বাসে তুলে অল্প সময়ের মধ্যে হোটেলে নিয়ে যাবে। 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আপনি চলে যাবেন হোটেলে গিয়ে এই 1-2 ঘন্টা পরে আপনি চলে যাবেন আল্লাহর ঘরে। তাহলে এরপরে আর আপনার তালবিয়া সুযোগ নেই, তালবিয়া শেষ। তাহলে এই অল্প একটু সময়, এই সময়টার মধ্যে এই জিকিরটা বেশি বেশি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির হজটা উত্তম যে ব্যক্তির হজে তালবিয়া বেশি থাকে। এই সময় আমরা দেখি অনেক হাজী সাহেব গল্প করে, দুনিয়াবি কথাবার্তা বলে, তারপরে আপনার বসে বসে কি বক করে, বাংলাদেশের কার কি হয়েছে, কোথায় কি হয়েছে, এইগুলা কি বক করতে থাকে বসে বসে। অথচ এই সময়টা তালবিয়ার জীবনে একবার অল্প একটু সময় পেয়েছে, এই সময় তালবিয়া ফজিলত, আপনাকে তালবিয়ার জিকির এই সময়টা করতে হবে। আরেকটা সময় হজের জন্য যখন আপনি ইহরাম বাঁধবেন, নিয়ত করবেন, যেদিন মক্কা মুকাররমা থেকে মিনায় যাবেন, সেদিন আপনি ইহরামের পরে হজের নিয়ত করার পরে তালবিয়া শুরু হবে। এই তালবিয়া আপনার প্রথম দিন 10 তারিখে জামারায় পাথর নিক্ষেপ পর্যন্ত আপনার তালবিয়া চলতে থাকে। তাহলে এখানে আপনি সময় পেতেছেন 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখে সকাল, 2 দিন সময় পেতেছেন। আরে 2 দিন, এখানে কয়েক ঘন্টা, এই জীবনে 2বার সময় পেতেছেন তালবিয়া। তাহলে এই সময়টাতে বেশি বেশি তালবিয়া, এটা আল্লাহর জিকির, সবচেয়ে বড় জিকির এটা আল্লাহ। এবং এটা আল্লাহ পাক আমাকে আপনাকে এই জিকিরটার সুযোগ দিচ্ছেন, পৃথিবীর সব মানুষকে আল্লাহ পাক এই সুযোগটা কিন্তু দিচ্ছেন না। তাহলে এই তালবিয়াটা মুখস্থ করতে হবে। আর জামাতবদ্ধ পড়া যাবে না। এখন আমরা যেটা জামাতবদ্ধ করছি তালিমের জন্য, শিক্ষার জন্য, এটা হজে যায় আবার একজনকে নেতা বানাই দেন, নেতা বললো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আপনি বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা গুনাহ, এটা বেদাত। এইভাবে পড়া যাবে, নিজে নিজে পড়তে হবে। জামাত পড়তে হয় একজনের নেতৃত্বে, নিজে নিজে তালবিয়া পড়তে হবে। এই জন্য তালবিয়াটা মুখস্থ করতে হবে, এটা আল্লাহ। 2 নম্বরে যে জিকিরটা মুখস্থ করবেন সেটা হলো আপনার তাওয়াফের সময় 2টা জিকির আপনি মুখস্থ করেন। একটা জিকির তাওয়াফ যখন শুরু করবেন, তাওয়াফ যখন হাজরে আসওয়াদের কোণায় যাবেন, তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আশেপাশে মানুষের দিকে তাকাইবেন না, তাহলে আপনার হজ বেদাতি হজ হবে। অধিকাংশ লোক এখানে বেদাতি হজ করতেছে, বেদাতি তাওয়াফ করতেছে। অধিকাংশ লোক জাহেল, সুন্নাত জানে না। আপনি দেখবেন যে 2 হাত তুলে তুলে ওই বাজে বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, হাতে সুপা খাইতেছে, এই করতেছে, সে করতেছে। এইগুলোর দিকে তার খেয়াল করা দরকার। আপনি শুধু ডান হাত হাজরে আসওয়াদের দিকে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বাস একবার। হাতে চুমা খাওয়া যাবে না। চুমা খাওয়া হলো যদি আপনি হাজরে আসওয়াদ স্পর্শ করেন, তারপর আপনি স্পর্শই করেন নাই, চুমা খাবেন কেন? এখন আপনি এই তাওয়াক্কুল যখন শুরু করবেন, তখন আপনি একটা দোয়া আছে, একটা আল্লাহর জিকির, এটা আমার এই বইতে পাইবেন, অর্থ সহ উচ্চারণ সহ দেওয়া আছে। আল্লাহুম্মা ঈমানান বিক ওয়া তাসদীকান বিকিতাবিক ওয়া ওয়াফাআন বিআহদিক ওয়া ইত্তিবাআন লিসুন্নাতি নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই জিকিরটা বলে তাওয়াফ স্টার্ট করবে। শুরুতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পরে প্রথম যে জিকিরটা করবেন এটা এই জিকির, এটা মুখস্থ করা লাগবে। অথবা এই বইটা যদি আপনি হাতে রাখেন দেখে দেখেও পড়তে পারবেন। তবে ওই সময় দেখে দেখে পড়তে গেলে আপনার গ্রুপ হারাই যাওয়ার সম্ভাবনা আছে। ওইটা তো প্রথম পাওয়া, কয়েকদিন গেলে আপনি সব চিনে যাবেন। কিন্তু হঠাৎ ওই দিন রাত রেখেছেন, এখন যদি আপনি গ্রুপ হারা হয়ে যান তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। হোটেল কোন দিকে, এটা কোন দিকে, ওইটা কোন দিকে, তখন কিছুই চিনেন না। এই জন্য তখন যদি দেখে দেখে পড়তে যান আপনার 5 জনকে আর পাবেন, এলোমেলো হয়ে যাবে। এটা তো মুখস্থ করে নিলে এটা আপনার জন্য সুবিধা। আরেকটা জিকির, এটা রুকনে ইয়ামানি থেকে হযরত আসওয়াদ এই জায়গাটার মধ্যে পড়তে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আওয়াজের জন্য এই দুইটা জিকির মুখস্থ করতে। বাকি জিকিরগুলো আপনি যত জিকির আছে ইস্তিগফার করতেন, সাইয়্যিদুল ইস্তিগফার করতেন, সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করতেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। এটা দেখবেন যে এই বই আছে, অন্যান্য বই আছে সাইয়্যিদুল ইস্তিগফার। আপনার তাওয়াফের সময় সাইয়্যিদুল ইস্তিগফার করতেন, দরুদ করতেন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করতেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইভাবে যত জিকির আজকার আছে এই জিকির আজকার গুলো তাওয়াফের মধ্যে চলতে থাকে, কোনো নির্দিষ্ট জিকির নেই। তো এই দুইটা জিকির এখানে মুখস্থ করবেন। এরপরে আপনি যখন জমজমের পানি পান করবেন সেখানে একটা দোয়া আছে। 3টা জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। জমজমের পানি পান করার সময় দোয়া কবুল হয়। মা ও জমজম লিমা শুরিবা লাহু, যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ পাক সেই উদ্দেশ্য পূরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে জমজমের পানি পান করার সময় দোয়া করবেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3টা জিনিসের দোয়া করতেন। একটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমাকে উপকারী ইলম দেন। ওয়া রিজকান ওয়াসিআ, আমাকে প্রশস্ত রিজিক দেন। ওয়া শিফাআন মিন কুল্লি দা, সমস্ত রোগ ব্যাধি থেকে আমাকে শিফা দেন। এই 3টা জিনিস পৃথিবীর কোনো মানুষের থাকলে তার মতো সুখী মানুষ পৃথিবীতে দ্বিতীয়বার কেউ নেই। যদি উপকারী ইলম থাকে, প্রশস্ত রিজিক থাকে, রোগ ব্যাধি থেকে সুস্থ থাকে, বাস এই লোক সুখী মানুষ। আপনি জমজমের পানি পান করার সময় এই দোয়াটা করবেন। এই দোয়াটা মুখস্থ করতে হবে, কারণ আপনি তাওয়াফের পরে সাইর আগে মাঝখান দিয়ে জমজমের পানি পান করবেন। পানি পান করে একটু পানি মাথায় দিবেন। তো এই সময় আপনি এই দোয়াটা করবেন, এই জিকিরটা মুখস্থ করবেন। সাফা মারওয়া সাই করতে গেছেন, এখানে কিছু জিকির মুখস্থ করে রাখার আগে দেখুন। পাহাড়ে ওঠার সময় ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা পড়তে পড়তে পাহাড়ে ওঠার পরে সাফা পাহাড়ের উপরেও পড়তে হবে, মারওয়ায় পড়তে হবে। প্রথম পাঠ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাযামাল আহযাবা ওয়াহদা। এই জিকিরগুলো মুখস্থ করতে। সবুজ বাতির মাঝখান দিয়ে যখন দৌড় দিবেন, সবুজ বাতিতে যখন দৌড়াই যাবেন, পুরুষেরা দৌড়াই যাবেন, মহিলারা স্বাভাবিক গতিতে যাবেন। এখানে একটা দোয়া আছে, রব্বি গফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। এই জিকিরটা করতে করতে দৌড়াবেন, মহিলারা হাঁটতে হাঁটতে এই জিকিরটা করতে। তাহলে এই জিকিরটা মুখস্থ করতে হবে। তারপরে হজের সময় আপনি বিশেষ করে আরাফার ময়দানের দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরগুলো মুখস্থ করবেন। আর বাকি জিকিরগুলো আমভাবে সার্বক্ষণিক অযথা বাংলাদেশের গল্প না করে, কথাবার্তা না বলে, গীবত না করে আল্লাহর জিকিরে সময় কাটায়। 2 নম্বর যেটি করতে হবে আল মুহাফাজা আলাস সালাত, সালাতগুলো বা জামাত তাকবীরে উলার সাথে আদায় করার চেষ্টা করতে হবে। কারণ বাইতুল্লাহর সালাত 1 রাকাত সালাত বাংলাদেশে 1 লক্ষ রাকাতের চাইতেও উত্তম। আমি আপনি সারা জীবন 1 লক্ষ রাকাত পড়তে গেলে সারা জীবন চলে যাবে, 1 লক্ষ রাকাত পড়তে পারবো না। ওখানে 1 রাকাত থেকে বেশি ফজিলত। এত বড় ফজিলতের সুযোগ পেয়ে আমি কেন সেই সুযোগ খারাপ? কিছু মানুষ আছে দেখা যায় অলসতা করে হোটেলে শুয়ে রয়েছে, জামাত করে না, জামাতে যায়। একটু আগে ভাগে জামাতে যাইতে হবে, ওখানে ঢুকতে হলে একটু সময় নিয়ে আগে চলে যাবেন, গিয়ে কিছু সালাত আদায় করবেন বেশি বেশি। বিশেষ করে অনেকে জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে,
অনেক নামাজ পিছনে পড়েন নাই, তাদের জন্য সুবর্ণ সুযোগ। সেখানে গিয়ে আগে চলে যাবেন, 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে চলে যাবেন, চাই আপনি নফল সালাত আদায় করেন। 1 রাকাতে যদি 1 লক্ষ করে হয়, আপনি 10 রাকাত করছেন, 10 লক্ষ হয়ে গেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আপনার পিছনের সালাত গুলো আল্লাহ ক্ষমা করবেন। তাহলে এই সুযোগ। তারপরে জামাতের ফজিলত, স্বাভাবিকভাবে জামাতে আমরা জানি 25 গুণ 27 গুণ ফজিলত। এখানে যদি 1 লক্ষ বেশি হয়, 25 লক্ষ 27 লক্ষ হয়ে যায়। তাহলে এই জামাতে সালাত আদায় এটা মিস করা যাবে। 3 নম্বর, ইখলাসুন নিয়্যাতি লিল্লাহি তাআলা, সব সময় ইখলাস বজায় রাখতে হবে। এই ইখলাস নষ্ট করে এমন কোন কাজ এই সময় করা যাবে। ইখলাস নষ্ট করে কিসে? ওই যে একটু আগে বলা হয়েছে, তাওয়াক্কুল করতেছেন, লাইভ কি লিখছেন, সবাই দেখাচ্ছেন, দেখো আমি তাওয়াক্কুল করতেছি, দেখো আমি এই করতেছি, ছবি তুলে ফেসবুকে লিখতেছেন, প্রচার করতেছেন, এইগুলো হলে ইখলাস নষ্ট করে দিবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের সময় বলতেন, আল্লাহুম্মা হাযিহি হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, আল্লাহ এই হজের মধ্যে কোনো রিয়া নাই, মানুষকে শোনানোর কোনো উদ্দেশ্য এই হজের মধ্যে নাই। তাহলে ইখলাস ঠিক রাখতে হবে। 4 নম্বর, আল-ইবতিআদু আনিল মাআসি, এই সময়ের মধ্যে কোনো গুনাহ কাজ করা যাবে না। কারণ মসজিদে হারাম যেমন ফজিলত, যে জিনিসের লাভ বেশি এই জিনিসের ঝুঁকিও বেশি, যে ব্যবসা লাভ বেশি এই ব্যবসার ঝুঁকিও বেশি। এখানে আপনার নেকামল 1 লক্ষ গুণ বেড়ে যাবে, গুনাহ করলে গুনাহটাও 1 লক্ষ গুণ বাড়ে যাবে। লাভ যেমন বেশি ঝুঁকিও আছে ওই রকম বেশি। তাহলে আপনি এখানে গুনাহ থেকে সতর্ক থাকতে হবে, গুনাহ করা যাবে না। এই জন্য মা বোনেরা সেখানে পর্দার সাথে থাকার চেষ্টা করবেন। কোনোভাবে গায়রে মাহরাম পুরুষদের সাথে গল্প করা, কথাবার্তা বলা, পর্দার লঙ্ঘন হয় এরকম কাজ সেখানে করা যাবে না। কারণ সেটা বাংলাদেশের চেয়ে বেশি গুনাহ। সওয়াব যেমন 1 লক্ষ গুণ বেশি, গুনাহও হবে বেশি। গীবত করা যাবে না। আর সবর, কয়েক বস্তা সবর নিয়ে যেতে হবে। সবর যত বেশি করে নিতে পারে তত লাভ। 10 বস্তা নিতে পারলে আরো লাভ, আর 15 বস্তা নিতে পারলে আরো লাভ। মানে সবরের বস্তা ভর্তি করে নিয়ে যেতে হবে। সবর এইটা ছাড়া আপনি সেখানে হচ্ছে মাবরুর করতে পারবেন সবর নামে। কারণ আপনাকে বলা হয়েছে যে গাড়ি আসবেন আর একটা, আপনি এখন বসে দিচ্ছেন একটা, সে গাড়ি আসছে সকাল 7টায়, আপনি তো আবার মুআল্লিমকে খালি বকাবকি করতেছেন, এতক্ষণ বসে রেখেছে, এই হয়েছে সেই হয়েছে। কিন্তু ওখানে বাংলাদেশের মুআল্লিমের কিছু করার নাই, এটা সৌদি মুআল্লিমের তত্ত্বাবধান, সেখানে আর বাংলাদেশের কোনো হাত নেই। এই সবর না থাকলে আপনি জায়গা জায়গায় কষ্ট করতে হবে, বসে থাকতে হবে, আগে থেকে মাথায় ধরে রাখতে হবে আমার এটা কষ্টের কাজ। বিশেষ করে হজের 5-6 দিন এই সময়টা খুবই কষ্টের। এই কষ্ট আগে থেকে মাথায় না রাখলে আপনি তখন সবর হারাই ফেলবেন। আর দেখা যাবে হজের মধ্যে আল্লাহ পাক কড়া ভাষায় নিষেধ করছেন, ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, ঝগড়া করা যাবে না। আপনি মুআল্লিমের সাথে সারাদিন ঝগড়ায় আছেন, আবার দিছে, আবার মধ্যে এটা পছন্দ হয় নাই, এটা পছন্দ হয় নাই, এটা মরিচ কম হয়েছে, এটা জাল বেশি হয়েছে, এটা লবণ কম হয়েছে, আপনি শুধু খাবারের দোষ নিয়ে সারাদিন ব্যস্ত আছেন। তারপরে এই জাতীয় কাজগুলো পরিহার করে, মানে আল্লাহ নাফরমানি গুনাহ কাজ থেকে দূরে থাকতে হবে। 5 নম্বর করণীয় যেটা এই সময় আপনি তাআল্লুমুল উলুমিন নাফিআ, এটা বিরাট একটা সুযোগ, ইলম শিখার বড় সুযোগ। কারণ এইরকম একটা সময় আপনি জীবনে কখনো পান নাই, যে একেবারে কোনো ব্যবসা বাণিজ্যের কাজ নাই, চাকরি বাকরির কাজ নাই, অফিসের কাজ নাই, সম্পূর্ণরূপে আল্লাহর জন্য। এখানে বারবার আয়াতগুলোতে কিন্তু বলেছে ওয়ালিল্লাহি আলান নাস ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, সম্পূর্ণ আল্লাহর জন্য সময়টা দিচ্ছেন। সেখানে আপনি এই সময়টা ইলম শেখার কাজে লাগাবেন। কিছু গুরুত্বপূর্ণ বইপত্র নিয়ে যাবেন, এই বইগুলো সেখানে বসে বসে পড়তে। সে সময় আপনি গুরুত্বপূর্ণ ইলম গুলো শিখার কাজে লাগাবেন সময়টা, বেহুদা সময়টা নষ্ট করা যাবে না। 6 নম্বর, মুকাবালাতুল ইহসান বিল ইহসান, মানে কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনি উল্টা গালি দেওয়া যাবে না। হয়তো আফ্রিকান লোকেরা একটু দেখা যায় চলাফেরায় আপনার একটা আঘাত দিয়েছে, ধাক্কা দিয়েছে, ওই কালা মানুষের খুব খারাপ, আপনি খালা মানুষের গালি দিতে হজে গেছেন, আপনার হজের সফরে আছেন,
আপনি তো কালা মানুষ সাদা মানুষ বললে এটাও একটা গুনার কাজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কালো আর সাদার মধ্যে কোনো তফাৎ নাই। যে কালো যদি তাকওয়াবান হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ইমাম, কালো মানুষ সেই মসজিদের মুয়াজ্জিন রাদিয়াল্লাহু আনহু। এখন সেখানে আপনার দেখা গেছে সে আপনার সাথে একটা আচরণ ভালো করে নাই, তাই বলে তার সাথে খারাপ আচরণ করা, গালি দেওয়া, কিছু করা যাবে। 7 নম্বর, বেশি বেশি তেলাওয়াত কোরআন। যখন আরামে যাবেন একটু আগে চলে যাবেন, যাই বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত। আমি এবার রমাদান মাসে গেছি, এখান থেকে ঠিক করে নিচ্ছি 15 দিন থাকবো আমরা মক্কা মুকাররমার মধ্যে। এর মধ্যে যেন আমার পক্ষে এক কদম হয়ে যায়। তো জুমার দিন 9টা চলে যেতে হয়, 9টা থেকে সেই 12টায় আজান দিন, ওই ঘন্টা। এই ঘন্টার মধ্যে আমার 4-5 পারা পড়া হয়ে যায়। 2 জুমা পেয়েছি, 2 জুমায় 10 12 পড়া হয়ে গেছে শুধু শুক্রবার। আর অন্যান্য সময় পড়তে হয় 1 ঘন্টা আগে গেলে, 1.5 ঘন্টা আগে গেলে, তাহলে কিছু সালাত আদায় করা গেলেও কোরআন তেলাওয়াত। আপনি এখান থেকে ঠিক করে যান যে আমি 40 দিনে এক প্রথম কোরআন তেলাওয়াত করবেন মক্কা মুকাররমা মদিনা। তাহলে আপনি এই বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময়টা অতিবাহিত করবেন। তারপরে আল-ইকসারু মিনাত তাওয়াফি ওয়া দুআ, বেশি বেশি করে তাওয়াফ করবেন। তবে তাওয়াফের জন্য ধোঁকাবাজি প্রতারণা করবেন না, সওয়াবের কাজে যায়, গুনার কাজ করবেন না। মাতাবে ঢোকার জন্য শুধুমাত্র আপনাকে আমাকে উমরার সময় অনুমতি দিতে পারবেন। এরপরে ইহরামের কাপড় ছাড়া বা উমরাকারী ছাড়া অন্যদের ঢোকার অনুমতি নাই। এখন অনেকে ধোঁকাবাজি করে উমরার কাপড় পরে, ইহরামের কাপড় পরে ওই উমরায় ঢুকে। আপনি তাদেরকে ধোঁকা দেওয়া দরকার, সে মনে করছে আমরা মাতালি সালা সৌদি পুলিশকে ঠকাই দিচ্ছি। আসলে আপনি নিজেই ঠকে গেছেন। আপনি সেখানে আরেকজন উমরাকারীকে কষ্ট দিতে গেছেন। আপনি প্রতারণার আশ্রয় নেওয়া দরকার। তাওয়াফটা করার জন্য আপনার জায়গা আছে, 3 তলায় করবেন, 4 তলায় করবেন, ছাদে করবেন। এগুলা অন্যদের জন্য সারা, হয়তো সময় একটু বেশি লাগবে। নিচে করলে একটু আধা ঘন্টা লাগবে, এখানে করলে আমরা রমাদানে করছি 1 ঘন্টা 10 মিনিট, কখনো আমি 1 ঘন্টায় করে ফেলছি, 1 ঘন্টা 15 মিনিট বা সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগবে। সময় যত বেশি লাগবে, কষ্ট যত বেশি হবে, আপনার ফজিলত সওয়াব তত বেশি। দিনে যদি 2টা করতেন, 1টা করেন। এই জন্য ওই কাজ করা যাবে না, তবে বেশি বেশি তাওয়াফ আর দোয়া করতে হবে। সালাতুল জানাজা আদায় করবেন। সালাতুল জানাজা প্রত্যেক ওয়াক্তে সালাতুল জানাজা হয়, কোনো ওয়াক্তে 2 বারও হয় অবশ্য। তাহলে এই মহিলারা দেখা যায় জীবনে জানাজার সুযোগ পান না। আমরা তো স্বাভাবিকভাবে জানাজা মহিলারা অংশগ্রহণ করি না, কিন্তু মসজিদে যদি মহিলারা উপস্থিত থাকে তারা জানাজার অংশগ্রহণ করতে পারবে। সেখানে আপনি মক্কা মদিনায় প্রতি ওয়াক্তে জানাজা হবে। আমাদের দেশের লোকগুলো যে ভুলটা করে সেটা হলো সালাম ফেরানোর পরেই সুন্নত পড়ার জন্য আপনারে দাঁড়ায়, একটু পরে জানাজা শুরু করে। তার না হয় ভালো করে সুন্নত না পায় জানাজা। এই ক্ষেত্রে সালাম ফেরানোর পরে আপনি বসে বসে জিকির গুলা করবেন, বড় সালাতের পরে যে জিকির করবেন, জিকিরের পরে জানাজা শুরু হবে, জানাজা আদায় করবেন। জানাজার পরে আপনি সুন্নত পড়বেন আর জানাজা দোয়াগুলো শিখে যাবেন। প্রথম তাকবীরের পরে সূরা আল-ফাতিহা, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ, তৃতীয় তাকবীরের পরে জানাজার গুরুত্বপূর্ণ কিছু দোয়া আছে। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু। এই দোয়াটা আমাদের দেশের অনেকেই জানে। আমার সেই বইতে জানাজার নিয়মগুলো লেখা আছে, দোয়াগুলো সব লেখা আছে। এগুলো আপনি পড়বেন। আর একটা জানাজা অংশগ্রহণ করলে 1 কিরাত সওয়াব। 1 কিরাত মানে একটা জাবালে উহুদের সওয়াব। জাবালে উহুদটা কত বড়? জাবালে উহুদটা লম্বা হলো প্রায় 8 কিলোমিটার, প্রস্থে হলো 3.5 কিলোমিটার। এবার দেখেন এটা কত হাজার ফুট উপরের দিকে। এই যে বিশাল পাহাড়, এক জানাজা অংশগ্রহণ করলে 1 জাবালে উহুদের মতো, উহুদ পাহাড়ের সমান সওয়াব হয়। আরো সেটা হারামের মধ্যে, ইন্টু 1 লাখ। দেখেন আমার এটা হিসাব করে বাইরে করাই কঠিন। সেই এত বড় বিশাল ফজিলতের জানাজা, সালাতুল জানাজা, সেটা হারানো যাবে না। সর্বোপরি আরো অনেক কাজ, মোটামুটি এই কাজগুলো টার্গেট করে সময়টা কাটানোর চেষ্টা করবো আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসল মসজিদে এবার জিয়ারতে মদিনা, মদিনা মুনাওয়ারার জিয়ারত, হজ্জের বাইতুল্লাহর মধ্যে মদিনা হজের অংশ না,
রোজার কার্যক্রম কিন্তু এটা যে মসজিদটা মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা বরকতময় মসজিদ, ফজিলতময় মসজিদ। এই মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ রেহানু ইল্লা সালাসাত মাসাজ, এই মসজিদ ছাড়া তোমরা কোথাও সফরে বের হইও। একটা হলো মসজিদে হারাম, একটা মসজিদে নববী, আর একটা মসজিদে আকসা। তাহলে মসজিদে নববী তিন মসজিদের এক মসজিদ, এবং এই মসজিদে সালাত আদায় করতে হবে। সালাতুন ফি মাসজিদিন হাযা খায়রুম মিন আলফি সালাতিন মিম্মা সাওয়াব। পৃথিবীর কোন জায়গায় সালাতের চাইতে 1000 গুণ বেশি ফজিলত, 1000-এর বেশি ফজিলত। তাহলে মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে মদিনা সফর করা সুন্নাত। তবে আমাদের দেশের লোকেরা সবচেয়ে ভুল যেটা করে, তাদের নিয়ত থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের নিয়তে যাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হাদিসে বলা হয় নিয়ত হবে মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে। কিন্তু জিয়ারতের উদ্দেশ্যে গেলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব, সেটাও ফজিলতময় কাজ। আরো অনেক কাজ করব, কিন্তু মূল নিয়ত হবে মদিনা যাওয়ার, যে মসজিদের নববী থেকে বরকত হাসিল করা, মসজিদের নববী জিয়ারত, মসজিদের নববীতে ফজিলত নেওয়ার উদ্দেশ্যে আমার মদিনা যাওয়া। মদিনা যাওয়ার পরে প্রথম কাজ সবার আগে মসজিদের নববীতে গিয়ে সালাত আদায় করা। অনেকে মসজিদের নববীতে সালাত আদায় না করে চলে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে, কিন্তু আগে প্রথম মসজিদের নববীর উদ্দেশ্যে গেছি, মসজিদের নববীতে সালাত আদায় করতে হবে। মসজিদে নববীতে 5 ওয়াক্ত আমরা বা জামাত সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটার অনেক ফজিলত। এরপরে একদিন আপনাদেরকে সময় দেওয়া হবে, সেখানে নির্দিষ্ট থাকবে, একটা সময় থাকবে, পুরুষদের এক সময়, মহিলাদের এক সময়। সেখানে মসজিদে নববীর মধ্যে রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ঘর আর মিম্বরের মাঝখানে এই জায়গাটা জান্নাতের বাগান সমূহের একটা বাগান। এই রাউদা যেটা, এখানে সালাত আদায় করার সুযোগ দেওয়া হবে। এটা একবার দেওয়া হবে, একবার অধিক দেওয়া হবে, এবং নির্দিষ্ট একটা সময় থাকবে। ওই সময়ের আগে গেলেও ঢুকতে দিবে না, পরে গেলেও ঢুকতে দিবে না, ঠিক ওই সময় দেখতে হবে। তাহলে কেয়ারফুল থাকতে হবে ওখানে সময়টা কোন সময়। তো ওই সময় রেজিস্ট্রেশন করা থাকবে, ওইভাবে গিয়ে এই রাউদার মধ্যে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করে। এটা ফজিলতময় কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে সালাম দিবেন। কিভাবে দিবেন? এখানে গিয়ে আত্তাহিয়াতুর মধ্যে আমরা যেভাবে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবার সেখানে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবেও সালাম দেওয়া যাবে। এরপরে দরুদ পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ। আমরা নামাজের মধ্যে যে দরুদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদটা পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামাইতুহু, আমার কবরের পাশে যে দরুদ পড়ে আমি সেটা শুনি। সুবহানাল্লাহ। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম এবং দরুদ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেই আছে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবর। তাদেরকে সালাম দেওয়া, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এরপরে তাদের জন্য কবর জিয়ারতের দোয়া। অনেকে কবর জিয়ারতের দোয়া জানে না। আমাদের দেশে তো 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ। এজন্য কবর জিয়ারতের দোয়া কেউ জানে না। ওখানে দেখবেন প্রত্যেক কবরস্থানে কবর জিয়ারতের দোয়া লেখা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখাইছেন। তো এই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে গিয়ে দোয়া করবেন, আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুমুল মুস্তাখিরিন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়াগুলো পড়বেন। এরপরে সেখানে আছে আরো কিছু কবরস্থান আছে পাশে, আপনার বাকবারাতুল বাকি কবরস্থান। এই কবরস্থানে পুরুষেরা গিয়ে জিয়ারত করবেন। আসরের পরে, ফজরের পরে এখানে খুলে দেওয়া হয়, তখন গিয়ে কবর জিয়ারত করবেন। এখানে অনেক বড় বড় সাহাবায়ে কেরামের কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েদের কবর। এই জন্য এখানে এই কবরস্থান জিয়ারত করবেন। আরেকটা কবরস্থান শুহাদায়ে উহুদের কবরস্থান, এটা আপনাদেরকে নিয়ে যাওয়া হবে।
ওই কবরস্থানে যেই উহুদের ময়দানে 70 জন শহীদ সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ তাদের কবর, সেখানে কবর জিয়ারত করবে। এরপরে মদিনাতে আরেকটা মসজিদ আছে, মসজিদে কুবা। মসজিদে কুবাটা মসজিদে নববীর আগের মসজিদ, ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে সর্বপ্রথম কুবা পল্লীতে 10 দিন অবস্থান করছে, কেউ বলেন 14 দিন অবস্থান করছে। এই অবস্থানকালীন সময়ে এখানে একটা মসজিদ তৈরি করছে, যে মসজিদকে আল্লাহ পাক বলেছেন লামাসজিদুন উসসাসা আলা তাকওয়া। এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর। সুবহানাল্লাহ। এই মসজিদের মুসল্লিদের আল্লাহ পাক প্রশংসা করেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু। এই মসজিদে যে মুসল্লিরা সালাত আদায় করে এরা পবিত্রতাকে পছন্দ করে, আর আল্লাহ পাক পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসে। অর্থাৎ এই মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ ভালোবাসে। এই জন্য এই মসজিদে 2 রাকাত সালাত আদায় করবেন। এই মসজিদে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে গাড়িতে করে, কেউ ব্যক্তিগতভাবে যেতে চাইলেও যেতে পারবেন। তবে এই মসজিদে যাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, বাসা থেকে ওযু করে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কুবা। যে লোক ঘরে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় আসবে, ফাসাল্লা রাকাতাইন, মসজিদে কুবায় এসে 2 রাকাত সালাত আদায় করবে, কানা লাহু কাআজরি উমরা, আল্লাহ পাক তাকে 1 উমরার ফজিলত দান করবে। সুবহানাল্লাহ। আপনি মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, একটা উমরার ফজিলত পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে কুবায় সালাত আদায় করবেন। আর কিছু মসজিদে আপনাদেরকে জিয়ারতের জন্য নিয়ে যাওয়া হবে। এই মসজিদগুলোতে সালাত আদায়ের বিশেষ কোনো ফজিলত নাই, যেমন মসজিদে জুল কিবলা নাই, এখানে কিবলা পরিবর্তন হচ্ছে, এটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাওয়া হবে জিয়ারাত করতে। তারপরে আছে সাবা মসজিদ, 7টা মসজিদ খন্দকের এখানে। এই মসজিদগুলোতেও সুনির্দিষ্ট কোনো ফজিলত নাই। যদি নামাজের টাইম হয় নামাজ পড়বেন, যদি ভিতরে ঢুকেন দেখার জন্য 2 রাকাত তাহিয়াতুল মসজিদে সালাত আদায় করবেন। আর মোটামুটি মদিনাতে আর গুরুত্বপূর্ণ এরকম ফজিলত কিছু নাই, যেগুলো বললাম আমরা এগুলো। আর মদিনাতে এরকম মনে করে যে 8 দিন থাকা, 40 ওয়াক্ত সালাত আদায় করা। এই 40 ওয়াক্ত সালাতের ব্যাপারে একটা হাদিস আছে, তবে হাদিসটা দঈফ এবং মুনকার। এই জন্য মদিনাতে 40 ওয়াক্ত সালাত আদায় এটা জরুরি কোনো বিষয়। যে কয় ওয়াক্ত পান, 1 দিনও থাকতে পারেন, 2 দিনও থাকতে পারেন, 3 দিনও থাকতে পারেন। আর যদি মদিনাতে একেবারেও না যান, তাও আপনার হজের কোনো অসুবিধা হবে না, হজের সাথে কোনো সম্পৃক্ততা নেই। তবে 40 ওয়াক্ত সালাত তাকবীরে উলার সাথে আদায় করার সহিহ হাদিস আছে। এটা ওখানেও হইতে পারে, বাংলাদেশেও হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 40 ওয়াক্ত 40 দিন 40 ইয়াওমান 40 দিন তাকবীরে উলার সাথে সালাত আদায় করবে, আল্লাহ পাক তাকে 2টা পুরস্কার দিবেন। একটা বারাআতুম মিনান নার, বারাআতুম মিনান নিফাক, জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং মুনাফিকি থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এটা যে কোনো জায়গায় হতে পারে, প্রশ্ন তো থাকবে, আমি শেষ করে দিচ্ছি। এই হাদিসটা সহিহ, এই হাদিসটা সহিহ, কিন্তু ওই হাদিসটা মদিনাতে 40 ওয়াক্তের যে হাদিস, এটা সহিহ। এই জন্য 40 ওয়াক্ত জরুরি বিষয়। আর সালাতের ক্ষেত্রে খেয়াল রাখবেন, এক জায়গায় যদি 4 দিন অবস্থান করে, 4 দিনের কম হইলে বছর করবে, 4 দিনের বেশি হইলে পুরাটা আদায় করবে। মানে যে এক জায়গায় গেছেন সেখানে 4 দিন আপনি থাকবেন, তাহলে আপনি মুকিম হয়ে যাবেন। 4 দিনের বেশি হইলে এখানে আপনি সম্পূর্ণ সালাত আদায়, 4 দিনের কম হইলে এখানে আপনি কসর করেন। কসর মানে যোহর, আসর, এশা 4 রাকাতের সালাত 2 রাকাত আদায় করেন। আর এখান থেকে যাওয়ার সময় বিমানে ওঠার আগে সালাতের টাইমটা হিসাব করে আপনি জমা করতে পারবেন। হয় যোহর আসর একসাথে পড়তে পারবেন, অথবা মাগরিব এশা একসাথে পড়ে নিতে পারবেন, কারণ বিমানে সালাত আদায় করা ঝামেলা। আর বিমানে অনেক আহলুল উলামারা বলছেন অপারগ অবস্থা ছাড়া সালাত আদায় করা যায় হবে না, কারণ এখানে আপনি দাঁড়াইতে পারবেন না, এখানে আপনি রুকু করতে পারবেন না, সাজদা করতে পারবেন না, অনেকগুলো সালাতের আহকাম ঠিক মতো পালন করতে পারবেন না। এই জন্য উঠার আগে অথবা উঠার পরে সময়টা হিসাব করে আপনি জমা করবেন, যোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে। ঠিক মক্কা থেকে মদিনা যাওয়ার সময় এইভাবে করবেন। আর ওখানে অবস্থানকালীন সময় জমা করবেন। আর হজের যে 5-6 দিন, এই 5-6 দিন সবার জন্য পছন্দ। এই 5-6 দিন মানে মিনা, আরাফা, মুজদালিফা
হজ শেষ হওয়া পর্যন্ত এই যে কয়দিন থাকবেন এখানে প্রত্যেক ওয়াক্ত মানে ফজর আর মাগরিব তো কসম নাই, জোহর আসর এশা এগুলো কসম। আর আরাফার ময়দানে অবশ্যই জোহর আসর একসাথে আদায় করবেন, জোহর আসর একসাথে জমা করবেন, জমা করে সন্ধ্যা পর্যন্ত দোয়া করবেন, এরপরে আসবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র হজ্জে বাইতুল্লাহর কাজগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাকওয়ার সাথে সবরের সাথে আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের আজকের এই মজলিসকে কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রশ্নগুলো আপনার কাছে, প্রথম প্রশ্ন হচ্ছে, এহাম যখন উমরার জন্য বাঁধবো, আপনার হচ্ছে গিয়ে উমরা করার পরে হজ শুরু হওয়ার আগে এহামটা কাপড় তো চেঞ্জ করা যাবে, রাইট? হ্যাঁ, কাপড় চেঞ্জ করা যাবে, তবে কাপড় পরা যাবে নাকি ওই সাদা কাপড়ই পরে থাকতে হবে? কাপড় চেঞ্জ মানে যখন আপনি উমরার জন্য এখান থেকে একসাথে পরে গেলেন, বিমানে ওঠার আগে একসাথে করলেন, এটা যাতে যাতে হয়তো একটু গরমে ঘামে টামে হয়ে যেতে পারে। আবার বিমানের টয়লেটে গেলে হয়তো সিটা ফোটা লাগার সম্ভাবনা আছে, এই জন্য উত্তম হইলো আপনি হোটেলে গিয়ে একটু গোসল করে নিলেন, গোসল করে আরেকটা যে সেট নেবেন ওই সেটটা পরিধান করবেন। তবে মাঝখানে কোন লুঙ্গি অন্য কিছু পরিধান করতে পারবেন, এইটা পরে গোসল করবেন, আবার ওই আরেকটা পরে পরিবর্তন করবেন। ওকে, তো ওই কাপড়টা তো ভিজে যাবে, এটা রোদ শুকাই দিবেন, ভিজলে অসুবিধা। আর তবে গামছা ব্যবহার করতে পারবেন, গামছা তো সেলাই বিহীন, যেন গামছা দিয়ে আপনি শরীর বুঝতে পারবেন, ব্যবহার করতে পারবেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, ধরেন আমি তওয়াফ করছি, এই সময়টা আজান দিয়ে দিল, জামাত শুরু হয়ে গেল, ইন বিটুইন ধরেন এখন 30% কমপ্লিট করলাম, তখন কি আমি রেখে তারপরে জামাত করে তারপর আবার শুরু করবো? জি জি, যখন জামাত শুরু হয়ে যাবে তখন যে পর্যন্ত গেছে ওখানেই জামাতের শরীক হয়ে যাবে, শরীক হয়ে জামাত শেষ হবে, আবার ওখান থেকে স্টার্ট করবে, আগেরটা কাউন্ট হবে, আগেরটা বাদ যাবে। তবে ওযু চলে গেলে, মাঝখানে ওযু চলে গেছে, তখন আপনি গিয়ে ওযু করে আসবেন, তখন নতুন করে করবেন, যে পর্যন্ত করছেন ওখান থেকে শুরু করলে হবে, আবার নতুন করে করবেন প্রথম থেকে। কিন্তু সলাত একটা যে পর্যন্ত গেছেন ওখান থেকে আবার স্টার্ট করবেন, এটা এখানে আগেরটা বাদ যাবে না, আগেরটা সহ হবে। আগে 3টা করছেন, সলাতের পরে 4টা করবেন। আর সরি, আমি অনেক কোয়েশ্চেন করতে, আর হচ্ছে যে আমি যখন তওয়াফ করছি ছেলেদের জন্য কোন কাপটা ওপেন? জি, ওইটা হলো শুধু প্রথম তাওয়াফ। আপনার কমপক্ষে 3টা তাওয়াফ করতেই হবে প্রত্যেক হাজি, 2টা তাওয়াফ ফরজ, একটা তাওয়াফ ওয়াজিব। 3 তাওয়াফের মধ্যে প্রথম যে তাওয়াফটা, শুরুতে গিয়ে যে তাওয়াফটা করব, এটা ফরজ। এই তাওয়াফের মধ্যে শুধু আমার যে ডান কাঁধ খোলা থাকবে, ইত্তেবা যেটাকে বলা হয়, ডান কাঁধটা খোলা থাকবে, বাম কাঁধে ঢাকা থাকবে। তবে এখানে একটু খেয়াল রাখতে হবে, ডান কাঁধ খোলা, এটা আবার সলাতের টাইম হয়ে গেছে, আমাদের দাঁড়াইছে, তখন কিন্তু ডান কাঁধ খোলা রাখা যাবে না, কাঁধ থেকে বলতে হবে। সলাতের সময় কাঁধ খোলা রাখলে নামাজ হবে। অনেক হাজি দেখা যায় ওই সলাতের সময় কাঁধ খোলা রেখে নামাজ পড়তেছে, সলাতের সময় কাঁধ রেখে বলতে হবে। ঠিক আপনি যখন সাফা মারওয়া সাই করতেছেন, অনেকে তাওয়াফের সময় খোলা, ওই সাফা মারওয়া সাই করতেছে খোলাই আছে, কিন্তু তাওয়াফের পরে এটা বন্ধ হয়ে যাবে, মানে 2 কাঁধে রেখে বলতে হবে। সাফা মারওয়া সাইর সময় 2 কাঁধ ঢাকা। থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে যে বইয়ের কথা বললেন যে অনেকগুলো বই পড়বো বা সামথিং, কি কি ধরনের বই নিতে পারি বাংলাদেশে? জি জি, কোরআন কারীমের তাফসীর নিতে পারেন একটা, যে আমাদের ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ একটা তাফসীর আছে বাংলা ভাষায়, সংক্ষিপ্ত তাফসীর, এটা নিয়ে যেতে পারেন। তারপরে হাদিসের মধ্যে রিয়াদুস সালেহীনের হাদিসটা ছোট সংক্ষিপ্ত, এটা নিয়ে যেতে পারেন। তারপরে আপনার তাওহীদের উপরে, শিরকের উপরে ইসলামী আকীদার বই, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর ইসলামী আকীদা একটা বই আছে, এটা নিয়ে যেতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ, তবে কোনো বেদাতি বই নিবেন না, দেখে শুনে, যেগুলোতে কোরআন সুন্নাহর আলোকে লেখা হয়েছে, এরকম কিছু বই সাথে নিয়ে যাবেন। আর সবসময় মানে তাকওয়ার সাথে থাকতে হবে, তাকওয়া মেন হলো তাকওয়া।
আর ওখানেও দেখবেন যে মসজিদে নববীতে, মসজিদে হারামে দার্স হয়, সে দার্সগুলোকে বসার চেষ্টা করি। সেখানে বাংলাভাষীও আলোচনা হয়, বাংলাভাষীও আছে, আরবি ভাষীও আছে, বিভিন্ন ভাষার আছে। মসজিদে নববীতে একটা চেয়ার আছে বাংলা, ওখানে বাংলায় আলোচনা হয়। মসজিদে হারামেও মাঝে মাঝে হয়, আর হজের সময়গুলো বেশি হয়। তো ওখানেও এই এলেমের যে মাজলিস গুলা হয় এগুলোতে বসার চেষ্টা করবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ভাই আমাকে বলেছেন, তো ওনার reference-এ, যারা আরবি বুঝলো না, বা ধরেন আমরা তো আসলে আরবি বুঝি না অথবা ওদের ল্যাঙ্গুয়েজ বুঝি না, সেক্ষেত্রে আমাদের কমিউনিকেশনে কোনো অসুবিধা হবে না। ওখানে আরবি বোঝা জরুরি না। ওই আপনি ইশারা ইঙ্গিতে বললে তারা বুঝবে যে আপনি কি সমস্যা আছে, এগুলোর জন্য কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আরেকটা জিনিস ভাই আমি অনেক প্রশ্ন করছি, সেটা হচ্ছে এই বইয়ের মধ্যে অনেকগুলো দোয়া বলেছেন, আমি অনেকগুলো হয়তো মুখস্থ করতে পারবো না, ভুল হবে, এক্ষেত্রে কোনো না, এই দোয়াগুলো ফরজ না, এই জন্য ভুল হইলে বা না পড়তে পারলে হজের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। জি ভাই। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো যে আরাফাতের ময়দানে নামাজের ব্যাপারটা, যে আমরা সারাদিন সকাল থেকে ফজরের সময় 2 রাকাত কোনো সমস্যা নাই, কিন্তু জোহর আসর একসাথে পড়া, নবীরা মসজিদে যায় যারা পড়ে তারা একসাথে পড়ে, আর কেউ যারা তাবুতে থাকে তারা জোহরের সময় জোহর পড়বে, আসরের সময় আসর পড়বে নাকি একসাথে পড়বে? এই বিষয়ে জি, এটা আরেকটা প্রশ্ন যদি একসাথে করি, আরেকটা হইলো যে আমরা সেলাইবিহীন জিনিস সাথে রাখার কথা বলে, যে কাপড়টা সেলাইবিহীন হবে, সেই ক্ষেত্রে যে আমরা স্যান্ডেল অথবা 2 ফিটার স্যান্ডেল পরি অথবা ব্যাগ যে রাখি যদি আমার ডলার বা অন্য অন্য জিনিস কাগজ, সেই ক্ষেত্রে কি হবে? জি জি। প্রথম কথা হলো আরাফার ময়দানে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার স্থানীয় সাহাবীরাও ছিলেন, মদিনা থেকে যারা আসছেন তারাও ছিলেন, স্থানীয় যারা তারাও ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকেই বলছেন যে এখানে কসর করার জন্য। এখানে যেই দেশ থেকে যারাই যায় এবং ওখানে যে আরাফার ময়দানে যারা সালাত আদায় করেন, ইমামতি করেন, এখানে মক্কার লোকেরাও আছেন এবং ওই ইমামেরা ওখানে স্থানীয়, তারাও কসর করে। অর্থাৎ এখানে মুসাফির, মুকিম, যত রকমের মানুষ হোক, আরাফার ময়দানে যারাই যাবে সবাইকে কসর করতে হবে। আর যেটা আমাদের সব দেশের কেউ কেউ বলেন যে নামেরে পড়লে কসর হবে, বাহিরে পড়লে কসর হবে, এইরকম কোন নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই। এখানে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মসজিদে ছিল না, এখন যে মসজিদে আমরা সালাত আদায় করি, মসজিদে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম বলেন না যে এই জায়গায় পড়লে কসর হবে, এই জায়গায় পড়লে হবে না। অর্থাৎ পুরা আরাফার ময়দানে একই হুকুম, আবুতে পড়ি, নামিরে পড়ি, যেখানেই পড়ি আমার জোহর আসর কসর হবে এবং একসাথে জমা হবে, আর মাগরিব এশা মুজদালিফায় জমা হবে। তো সুতরাং এখানে আমি চেষ্টা করব এখানে জোহর আসর জমা করা, একসাথে পড়া। আরেকটা যেটা বলছেন যে সেলাইবিহীন শুধু পোশাকটা, ওইগুলা পোশাক না, ওইগুলা পোশাকের আওতাভুক্ত, মানে আমার গায়ে দেওয়ারটা আর পরনেরটা, এই দুইটা সেলাইবিহীন। এরপরে ব্যাগ ব্যাগ যেগুলা, এগুলো সেলাইওয়ালা হলে অসুবিধা নেই। আর স্যান্ডেল তো স্যান্ডেলই, এটা তো সেলাই আর অসেলাই নেই, এটার মধ্যে সেলাই থাকলেও কোনো অসুবিধা নেই। তবে এটা শর্ত হলো গোড়ালি খোলা থাকতে হবে, পিছনের গোড়ালিটা সম্পূর্ণ উন্মুক্ত থাকতে হবে। আবার কেউ কেউ বলছে যে উপরের পার্টটাও খোলা থাকে, এটা একটু একটা লাভ আছে, তবে পিছনেরটা সবার মধ্যে খোলা থাকতে হবে। সুতরাং ওইটাতে কোনো অসুবিধা নেই। সরি, জুমা পড়বে মানে ফ্রাইডে পড়বে, একদিন আমাকে বলেছিল জুমার ব্যাপারটা একটু ক্লিয়ার। জি, ওখানে আমরা যখন মিনা, আরাফা, মুজদালিফায় থাকবো, তখন শুক্রবার পড়লেও জুমা হবে না, সেখানে জুমা হবে না। সেখানে মসজিদ আছে, আপনার মিনায় মসজিদ আছে, আরাফায় মসজিদ আছে, এই মসজিদগুলোতে জুমা হয় না। এবং ওলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন যদি হজের দিনও আরাফাতে শুক্রবার হয় বা মুজদালিফায় শুক্রবার হয় বা মিনায় শুক্রবার হয়, তাও এই মসজিদগুলোতে জুমা হবে না, কারণ এখানে স্থানীয় কোনো বাসিন্দা নেই, সব হইলো মানে অস্থায়ী। এই 3-4 দিনের জন্য সবাই যায়, সারা বছর এখানে কেউ থাকেন, এই জন্য এই মসজিদগুলোতে জমা হবে না। আর হাজিদের জন্য ওখানে থাকলে জুমার থেকে জোহরের ফজিলত বেশি, অনেকে এটাও বুঝে না
হজের দিনগুলাতে মক্কার চাইতে মসজিদে হারামের চাইতে মিনার ফজিলত বেশি। মিনা মুজদালিফা আরাফার ফজিলত বেশি। কখন ফজিলতটা ওখানে চলে যায়। অনেকে মনে করে ফজিলত তো মক্কায় বেশি, অনেকে মিনা থেকে মক্কায় চলে আসে জমা পড়ার জন্য, আরাফাত থেকে মক্কায় চলে আসে জমা পড়ার জন্য। তখন ফজিলতটা মক্কার চাইতে ওখানে বেশি। তখন আপনার জন্য জুমার চাইতে জোহরের ফজিলত বেশি, এই জন্য ওখানে জোহর পড়তে হবে। জি, পাথর মারার ব্যাপারে যেটা আমাদেরকে কমপক্ষে 3 দিন পাথর মারতে হবে, 10, 11, 12। তো যাদের মোটামুটি শারীরিক সামর্থ্য আছে চলাফেরা করার মতো, হাঁটার মতো, তারা নিজেরা গিয়েই নিজের পাথর নিজেরাই মারবে, নিজের ওয়াজিব নিজে আদায় করার চেষ্টা করবে। তবে একেবারে মাজুর হইলে, যিনি চলাফেরা করা হাঁটা অনেক কষ্টকর, একেবারে অসুস্থ, তিনি তার প্রতিনিধি নিয়োগ করতে পারবেন। তিনি একজনকে দায়িত্ব দিলেন, তিনি তার পক্ষ থেকে প্রথমে তার নিজেরটা মারলো, তারপরে তার পক্ষ থেকে মেরে দিলেন। কিন্তু অনেকে দেখা যায় স্বাভাবিক চলাফেরা করতে পারেন, তাও নিজে যান না, গিয়ে আরেকজনকে দিয়ে দেন, উনি বাসায় বসে দিচ্ছেন বা বিনায় বসে দিচ্ছেন। এই কাজটা করা যাবে না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই পাথর মারাটা ওয়াজিব, হজের একটা ওয়াজিব তরফ হলে কিন্তু হজ হবে না। এই জন্য একান্ত অপারগ না হইলে এটা নিজে না গিয়ে প্রতিনিধি পাঠানো যাবে। পাথর কয়দিন মারবো? 3 দিন। 3 দিন অবশ্যই মারতে হবে। 3 দিন মারাটাও ওয়াজিব। আর পরের দিন 13 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন মারছেন, 13 তারিখও মারছেন। এই জন্য 13 তারিখে থাকাটা উত্তম, সুন্নাত। আর 11, 12 পর্যন্ত ওয়াজিব থাকতেই হবে, 12 আগে যাওয়ার কোনো সুযোগ নেই। আর 13 তারিখে থাকাটা সুন্নাত, উত্তম। আমরা চেষ্টা করি 13 তারিখও থাকার, কারো একান্ত জরুরত না থাকলে 13 তারিখও থাকবেন। আমরা গত বছর আমাদেরকে ভয় লাগাইতেছে যে 13 তারিখে কেমনে থাকবেন, খাবার পাইবেন না, এটা পাইবেন না, এটা পাইবেন না। আমরা না পাইলেন নাই, তাও আমরা থাকবো। পরে দেখি যে ওই সৌদি মুআল্লিমেরা 13 তারিখে দুপুর পর্যন্ত আমাদের খাবার দায়িত্ব থাকে। এদেরকে সরকার দায়িত্ব দিচ্ছে 13 তারিখে দুপুর পর্যন্ত আমাদের সব ব্যবস্থা তারা করতে হবে। আমরা বলছি না করলে আমরা অভিযোগ দিব ওখানে মিনিস্ট্রি থেকে, যে আমাদের খাবারের ব্যবস্থা, আমাদের এসি, আমাদের সবকিছু থাকলো না কেন। 13 তারিখ দুপুর পর্যন্তই সব এসি, কিন্তু আমাদের বাংলাদেশে মনে 90% চলে আসছে, 90% না 95% চলে আসছে। 13 তারিখে পুরো মিনা খালি, কেউ নাই। আমরা আমাদের মুআল্লিমের আবু হইলো 15-16টা, মানে 15-16টার মধ্যে পরে এত কম মানুষ। তো পরে ওই তারা এনে কোনো তাবুতে 1 জন, কোনো তাবুতে 2 জন। তো তারা বলে যে এতগুলো এসি চালে আমরা কি করবো, তো তাদেরকে আনি আমাদের সাথে দিয়ে গেছে যে এখানে একটা তাবুতে থাকে, তাহলে সব মানুষ এসি একটা চালাইলে 2টা চালাইলে হবে, এতগুলো দরকার নেই, ওগুলো বন্ধ করে দিচ্ছে। তো এই জন্য 13 তারিখ পর্যন্ত আপনি থাকতে পারবেন নিঃসংকোচে, কোনো অসুবিধা নেই। আমি যে পাথর, আর ওখানে আপনার মুআল্লিম খাবারের ব্যবস্থা করা লাগবে না, ওখানে সৌদি মুআল্লিমেই আপনার খাবার দাবার সব ব্যবস্থা করবে। তারা এগুলো 13 তারিখ পর্যন্ত টাকা নিয়ে গেছে। আমি যে পাথর মারবো, পাথর যদি কারো গায়ে লেগে যদি বেরিয়ার ভিতরে না পড়ে বাইরে পড়লো, সেক্ষেত্রে তো আমাকে আবার পাথর মারতে হবে। তো এক্সট্রা পাথরকে আমি মুজদালিফা থেকেই কালেক্ট করে আনবে এক্সট্রা কিছু থেকে? না, জি বুঝতে পারছি। মুজদালিফা থেকে এমনি আমাদের একটা লিমিটেশন আছে। প্রথম কথা হলো মুজদালিফা থেকে সবগুলো পাথর আনা জরুরি না। পাথর মিনাতেও আছে, মিনার তাবুর আশেপাশেও পাথর আছে। তো প্রথম দিন মারার জন্য 7টা, এই 7টা মুজদালিফা থেকে নিয়ে আসবে। 7টার জায়গায় একটু বেশি আসবে, অসুবিধা নেই। অথবা বেশি না আনলে অসুবিধা নেই, আমরা দরকার হইলে ওখানে 1000 পাথর পড়ে গেছে, মানুষ মেরে মেরে বাকিটা ওখানে পালাই দিয়েছে। ওখান থেকে আপনি একটা নিয়ে মেরে দিলেন, ওই পাথরের কোনো সংকট ওখানে হবে না। আর পাথর নেওয়ার ক্ষেত্রে বেশি বড় নিবেন না, ছোট ছোট নিবেন। অনেকে মনে করে শয়তানের মারবো, যখন মারার মতো নাই। এখানে ওইটা শয়তান মারা না, এটা হলো জামারার আল্লাহর একটা বিধান, আল্লাহর একটা হুকুম। সুতরাং এটা মিনানের সাথে প্রশান্ত চিত্তে নিরস্থির ভাবে ছোট ছোট পাথর দিয়ে অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর ইবাদতটা পালন করতে হবে।
কোরবানি নিয়ে একটু কাইন্ডলি আমাদেরকে অ্যাসিস্ট করুন। হজের মধ্যে কোরবানি না, ওইটার নাম হলো হাদি। মানে কোরবানি এক জিনিস, কোরবানির আরবি হলো উযহিয়া। আমরা যেটা কোরবানি করি এটা হলো উযহিয়া। আর হজে যেটা, এটা হজের একটা ওয়াজিব, এটা উযহিয়া, এটা হলো হাদি। তো হাদির কিছু বিধিবিধান আর উযহিয়ার বিধিবিধান, হাদি আর কোরবানির মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। তো এই জন্য ওখানে হাদিটা আবার আপনার জন্য যারা হজে তামাত্তু হজে কেরান করবো, আমাদের জন্য ওয়াজিব। যারা সরকারি ভাবে টাকা জমা দিব ওখানে, তারা পাথর মেরে, আমরা জামারা পাথর মেরে এরপরে আপনি হালাল হয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারা যখনই কোরবানি করুক, আমাদের বাঙালিরা ওদেরকে পাগল বানিয়ে ফেলায় যে আমার কোরবানিটা কোন সময় হবে, কোন সময় হবে, এটা জিজ্ঞেস করে। এই জন্য তারা একটা টাইম দিয়ে দেখি যে 11টায় 12টায়, এটা হলো আসলে সঠিক টাইম না। কারণ আপনারটা কখন হবে জানে কেমনে? কারণ 10 তারিখে হবে, 11 তারিখ হবে, 12 তারিখ হবে, 13 তারিখ পর্যন্ত সরকারি যে কোরবানি গুলো, কারণ লক্ষ লক্ষ কোরবানি, তারা তো এক হাজারে হাজার হাজার ঢুকাইতেছে করতেছে। আপনারটা কখন হইতেছে জানবে কেন? সাথে সাথে মেসেজ মেসেজ করতে গেলে আমাদের তো আসলে লোকাল সিম নিতে হবে। সো আমরা যদি লোকাল সিম না নিই তখন হাউ ডু আই নো যে এখানে আমার কোরবানি হচ্ছে? জি। আচ্ছা, আরেকটা অল্টারনেটিভ যদি আপনাদেরকে দেই, আপনাদেরকে যদি সেটা সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি কিভাবে পালন করেন? আমরা হাউ ক্যান বি শিওর যে আপনার ওটা কোরবানি হয়েছে এবং ভিডিও বা বিশ্বাস রাখতে হবে। এটা টাইম তো দিবেন, ওইটার ব্যবস্থা। আচ্ছা, আমি মাঝখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন করি। সিমের ব্যাপারটা যখন আসলো, সিমটা আমরা ইজিলি কিভাবে পেতে পারি? আপনারা যারা আমাদেরকে এটা একেবারে ইজি। ওখানে নামলে রাস্তাঘাটে টাকি আমাদের পুলিশ কাটা লাকি টাকি সিট বিক্রি করতেছে। আপনি কোন কোম্পানি দিবেন? যারা মহল্লা আমরা লাকি টাকি দিতেছে, ফ্রি দিতেছে, ফ্রি। ফ্রি না, পয়সাই দিব, কিন্তু আপনারা রোমিং করে হ্যাঁ, সিমের কোনো অসুবিধা হবে না, এটা নিয়ে কোনো টেনশন নাই। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।